घबराऊंगा जब तन्हा इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह इमदाद मेरे करने आ जाना मेरे आका रोशन मेरी तुरबत को ऐ नूरे खुदा करना जब वक्त नज़ा आए दीदार आता करना হে রসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নহে রসূল জাহান্নাম কেউ ডরি না জাহান্নাম কেউ ডরি না জাহান্নাম কেউ ডরি না আলহামদুলিল্লাহ নাহমাদুহু নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়াল মাসুমিন আল-আজমাইন আম্মা বাদ বা খিদমত আল-গাউস ইবনুল গাউস মাওলা সাকালাইন হাদি রাহবার জামা সজ্জাদা নশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরতে সাইয়্যিদিনা সাইয়্যিদ শাহ ইয়াসুব আলীউল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিল কিয়াম পাক পাঞ্জাতন পাক পবিত্র আহলে বাইত পাকের শানে আয়োজিত মহাপবিত্র ওয়াজ মাহফিল মরহুম বেলায়েত মোল্লার বাড়ি সংলগ্ন মাসুমদিয়া কাজীপাড়া আমিনপুর পাবনাতে আয়োজিত ইয়াজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ আব্দুল গফুর মোল্লা সাহেব, বিশেষ অতিথিবৃন্দু, আজকের মাহফিলের পরিচালক, মঞ্চ উপবিষ্ট আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আছেন আমার বাবার বয়সী দাদার বয়সী দাড়ি পাকা মুরব্বীগণ, সমবয়সী আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, স্নেহের কচিকাঁচা পর্দার আড়াল থেকে শুনছেন পর্দানিশীর মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকের প্রতি জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু নড়ে চড়ে বসে সালামের জবাবটা দেওয়ার দরকার ছিল নাকি বলেন? হ্যাঁ, আমি তো জোরেই দিয়েছি, আসতে দিয়েছি আমি, জবাবটা তো জোরে হওয়া দরকার নাকি বলেন? আবার দিচ্ছি, হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিন রব্বে জুল জালাল রব্বে করিম আমাকে আপনাকে এই দুনিয়ার মাঝে পাঠিয়ে অত্যন্ত ব্যস্ততাময় সময় থেকে কিছু সময়কে কোরআন এবং হাদিসের আলোচনায় অংশগ্রহণ করার উদ্দেশ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খানদান পাকের মোহাব্বত ভালোবাসায় কাটানোর জন্য কিছু সময় আমাকে আপনাকে এলাকার মধ্য থেকে যাচাই বাছাই করে এখানে এই জান্নাতের সামিয়ানার মধ্যে আসার মতন বসার মতন সুযোগ করে দিলেন। যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সুযোগটা করে দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আকাশ বাতাস ধ্বনিত করে শরীরের সমগ্র শক্তিটুকুন দিয়ে শরীরের মধ্যে যে শীতের ভাবটা চলে এসেছে সেই ভাবটা কাটিয়ে দিয়ে, অলসতা কাটিয়ে দিয়ে, শয়তানকে দূরে সরিয়ে দিয়ে শরীরে যতটুকু শক্তি আছে সমগ্র শক্তিটুকুন দিয়ে চিৎকার করে পড়ে উঠছি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের কৃপায় ওনার রহমতে বাদ মাগরিব থেকে এখানে আলোচনা চলতেছে। আপনাদের এখানে অনেক রাত্রে হয়ে গেছে, শীতের আভাসটা খুব বেশি হচ্ছে আজকে। যতটুকুন সময়, খুব বেশি সময় তো হয়তো বা নেওয়া হবে না মাহফিলের টাইমে, কমিটির লোক জানেন, যতটুকুন সময় আমরা আলোচনা করব এখানে বসে থাকবো ইনশাআল্লাহ। আমাদের উদ্দেশ্য থাকবে
একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন কার জন্য? সবাই বলেন কার জন্য? এখানে বসে থাকবো কার জন্য? আল্লাহর জন্য। আমার জন্য? আপনার জন্য? না, কার জন্য? আল্লাহর জন্য। শুনবো কোথা থেকে? কোরআন এবং হাদিস থেকে। অন্তরে রাখবো কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খানদান পাকের মুহাব্বত। এই তিনটা জিনিস। একটা হচ্ছে এখানে বসে আছি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। দ্বিতীয়ত শুনবো কোথা থেকে? কোরআন এবং হাদিস থেকে। আর অন্তরে রাখবো কাদের মুহাব্বত? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খানদান পাক, আলে নবী, আহলে বাইতের মুহাব্বত। এই তিনটা জিনিস নিয়ে আমরা এখানে বসে থাকবো যতটুকু সময় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকে এখানে যে আলোচনা হবে আমি সহ আমাদের প্রত্যেককে আমলের নিয়তে শোনার তৌফিক দেখ। সবাই বলি আমিন। কুরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরা শুরার 51 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা কানা লি বাশারিন আও ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশাউ ইন্নাহু আলিয়্যুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাচ্ছেন, ওয়ামা কানা লি বাশার আও ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার কোন মানুষ, তাদেরকে আমি আল্লাহ তাআলা এই ক্ষমতা দেই নাই যে তারা সরাসরি আমি আল্লাহর সাথে কালাম করতে পারে। কোরআন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমালেন দুনিয়ার কোন মানুষকে, আমাদের কথা বলতেছেন, যেদেরকে আমি এই পাওয়ার দেই নাই, এই ক্ষমতা দেই নাই, বা এটা তাদের জন্য শোভা পায় না, এটা আমার শানের খেলাফ যে তারা আমার সাথে সরাসরি কথা বলবে। তাদেরকে এই শানটা আমি দেই নাই যে তারা আমার সাথে সরাসরি কথা বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পদ্ধতিতে কথা বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমাচ্ছেন। প্রথমে বলেছেন দুনিয়ার কাউকে আমি এই ক্ষমতা দেই নাই যে সে সরাসরি আমার সাথে কথা বলতে পারে, কিন্তু তিনটা পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন সেটা বলতেছেন। ইল্লা ওয়াহিয়া, প্রথম পদ্ধতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কথা বলি আমার বান্দার সাথে ওহির মাধ্যমে, প্রথম পদ্ধতি। আও মিন ওয়ারাই হিজাবিন, অথবা পর্দার অন্তরাল থেকে, তার এবং আমার মাঝে একটা পর্দা নামানো থাকে, হেজাব নামানো থাকে। আও ইউরসিলা রাসূলান, অথবা আমি তাদের মাঝে আমার রাসূল প্রেরণ করি, সেই রাসূলের মাধ্যম দিয়ে আমি তাদের সাথে কথা বলি। আল্লাহ তাআলা তিনটা পদ্ধতি, তিনটা ওয়াসিলা বলেছেন আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ওয়াসিলার উল্লেখ করেছেন যে তিনটা ওয়াসিলাতে আল্লাহ তাআলা বান্দার সাথে কালাম করেন, কথা বলেন। এই তিনটা ওয়াসিলা ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন না, সরাসরি তো দূরের কথা। এই তিনটা পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আল্লাহ তাআলা কথা বলেন না, তিনটা পদ্ধতিতে বান্দার সাথে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আমাকে আপনাকে, ঘুমের মধ্যে আমরা শুয়ে আছি রাতের বেলায়, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মধ্যে আমাদের হেদায়েত দিয়ে দিলেন, সকালবেলা উঠে আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হতে পারতো না? সবাই বলেন হতে পারতো না? আল্লাহ তাআলার কাছে এটা অসম্ভব কিছু ছিল না, উনি চাইলে সবই সম্ভব। না, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের পুরো কুরআন শরীফটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে দিয়েছেন, ওনার কলবের মধ্যে ঢেলে দিয়েছেন। না তো যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার কোরআনটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে দিতে পারলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন প্রতিটা মানুষের কলবের মধ্যে ওই কোরআন শরীফ ঢেলে দিতে পারতেন না? সবাই একটু জবাব দেন ভাই। একটু দূরে ডিসটেন্স হয়ে গেছে মনে হয়, এই জন্য শয়তান মাঝে এসে নাড়াচাড়া করতেছি। একটু সামনের দিকে আগে আসেন, আপনারা আসেন, আসেন একটু কষ্ট করেন, এত দূর থেকে আপনাদের মাঝে আসলাম। হ্যাঁ আসেন, একটু কষ্ট করেন, সামনের দিকে একটু আগে আসেন। যতটুকু আলোচনা হবে ইনশাআল্লাহ আমরা একে অপরের সাথে কথোপকথনের মাধ্যমে আলোচনা শিখবো ইনশাআল্লাহ। সকলে বলি আমিন। তো যে কথা বলছিলাম, যে রব্বুল আলামিন এই পুরো কোরআন শরীফটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে দিয়েছেন, ওই আল্লাহ রব্বুল আলামিন কাদের আছেন, ওনার শক্তির কোনো সীমা নাই, সীমাহীন শক্তির অধিকারী তিনি। তিনি যদি চাইতেন প্রতিটা মানুষের অন্তরের মধ্যে কোরআন রব্বুল আলামিন অটোমেটিক ঢেলে দিতে পারতেন, একজনের কাছে দেওয়ার কোনো দরকার ছিল না। একজনের কাছে কেন দিয়েছেন? দিস ইজ ওয়াসিলা। দিস ইজ কি বলেন? ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন ওনার একজন বন্ধুর কাছে কোরআন শরীফ দিলেন, ওনাকে দিয়ে সারা জাহানের মধ্যে এটা প্রচার করালেন। এত কি দরকার ছিল? কত কষ্ট করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন প্রচার করতে গিয়ে, দীর্ঘ 23 বছর তায়েফের জমিনে গিয়ে পাথরের আঘাত খেয়েছেন। যুবকরা মারতে মারতে আমার নবীর শরীরের চামড়াগুলো ফেটে ফেটে রক্ত বের হয়েছে। আল্লাহু আকবার। আমার নবী কষ্ট করেছেন তায়েফের জমিনে, সেই পাথরের আঘাত খাইতে খাইতে আমার নবী জমিনে উঠে পড়েছেন।
মক্কার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় গিয়েছেন, ওনার কাঁধের উপরে আবু জাহেল্লারা এসে ওনার কাঁধের উপরে উটের নাড়ি ভুঁড়িগুলো চাপাই দিয়েছে। কত কষ্ট করেছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এই কালেমা প্রচার করার জন্য, এই কোরআন প্রচার করার জন্য। ভাই ব্যাপার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কষ্টের কোনো দরকারই ছিল না। সরাসরি প্রতিটা মানুষের অন্তরের মধ্যে কোরআন দিয়ে দিতে পারতেন। সরাসরি আমরা ঘুমায় আসি, রাতের বেলা আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়ে দিতেন। এত কষ্ট করা লাগতো না, তার হাবিবের উপরে মানুষ এত আক্রমণ করতো না। এই যে দুনিয়ার জমিনে হাজার হাজার আউলিয়া কেরাম শুয়ে আছেন, কত কষ্ট করে ওনারা এই দিনকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন না বলেন? বাংলার জমিনে শুয়ে আছেন হযরত শাহজালাল, হযরত শাহপরান, বায়জিদ বুস্তামি, আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহুম, এপাশে আছে হযরত শাহ মাকজুম রূপোশ, হযরত শাহ তুরকান রহমাতুল্লাহি আলাই, আর কত হাজারো হাজার আউলিয়া কেরাম এসেছেন। এনাদের এই যে বাংলার জমিনে এসে ইসলামের প্রচারের যে সফরটা খুব সহজ সফর ছিল না। হ্যাঁ, দিস ইজ নট অফ বেড অফ রোসেস, ফুলে সাজানো বিছানা ছিল না, এটা কণ্ঠ কাকীর্ণময় জায়গা ছিল। হাজারো মানুষ তাদেরকে ধিক্কার দিয়েছে, পাগল বলেছে, পাথর ছুঁড়ে মেরেছে, মারে নাই বলেন? মারছে। এত কষ্ট করে ইসলাম আমাদের কাছে আনছেন। আমি মাঝে মাঝে ভাবি আল্লাহ রাব্বুল আলামিন এত কষ্ট করে ইসলাম আমাদের কাছে পাঠাইলেন, কত সহজ ভাবেই তো পাঠাইতে পারতেন না? আমরা ঘুমায় আসি, সকালবেলা উঠে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হেদায়েত নসিব হয়ে গেল। ঘুমায় আসি, আমাদের অন্তরের মধ্যে কোরআন দিয়ে দিলেন। আল্লাহর কাছে কি এগুলো অসম্ভব ছিল? কিন্তু এই কোনোটাই আল্লাহ তাআলা করেন নাই। এত কষ্ট করে ওনার বন্ধুদেরকে দিয়ে মানুষের কাছে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছেন কেন? দিস ইজ এ ওয়াসিলা। এটাকে কি বলে বলেন? ওয়াসিলা, মিডিয়েটর। আমার আল্লাহ তাআলা কোরআনে সেই কথাটাই বলতেছেন, ওমা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এটা শান নয় যে তিনি সরাসরি কোন বান্দার সাথে কথা বলবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এটা শানের খেলাফ। উনি কখনো ওনার কোন বান্দার সাথে সরাসরি কথা বলেন না, কারণ উনি হইতেছেন স্রষ্টা আর আমরা হইতেছি ওনার সৃষ্টি। তো স্রষ্টা যদি সৃষ্টির সাথে সরাসরি কথা বলে, তাহলে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য থাকলো কি? উনি তো দয়াময় রব্বুল আলামিন আছেন, রব্বে কারিম আছেন, তো এটা ওনার কখনো শান হতে পারে না। এটা ওনার শান নয় যে উনি সরাসরি বান্দার সাথে কথা বলবেন। সরাসরি উনি বান্দার সাথে কথা বলেন না, তিনটা মাধ্যমে, তিনটা ওয়াসিলাতে আমার আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার সাথে কথা বলেন। তার প্রথম মাধ্যমটা হচ্ছে ওহীর মাধ্যমে। ওহীর মাধ্যমে আমার আল্লাহ তাআলা তার বান্দার সাথে কথা বলেন। দ্বিতীয় মাধ্যমটা আল্লাহ তাআলা বলেছেন হিজাবের মাধ্যমে কথা বলেন। পর্দা, আল্লাহ এবং বান্দার মাঝখানে একটা হিজাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখেন, সেই হিজাবের মাধ্যমে কথা বলেন। তৃতীয় নম্বর পদ্ধতি বলেছেন, আমি তোমাদের মধ্যে আমার একজন রাসূল পাঠায়া দেই, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদের সাথে কথা বলি। সিস্টেমটা আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে শিখাইতেছেন। ব্যাপারটা এমন, যখন আমরা নামাজের মধ্যে দাঁড়ালাম বা যখন আমরা কোরআন শরীফ নিয়ে বসলাম, আমরা পড়তেছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই যে আয়াত নাযিল করলেন, বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন তিনি আল্লাহ এক। ফরমানটা আল্লাহ তাআলা এভাবে নির্দেশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি পড়েন বা আপনি বলেন তিনি আল্লাহ এক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়তেছেন তখন তিনিও বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলেন তিনি আল্লাহ এক। আমার আল্লাহ আমার নবীকে নির্দেশ দিলেন বলেন তিনি আল্লাহ এক। এটা ঠিক আছে নাকি বলেন? আমার আল্লাহ নির্দেশ দিলেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বলেন আল্লাহ এক। এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়তেছেন তখন তিনিও বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলেন তিনি আল্লাহ এক। আজব ব্যাপার না? এবার বলেন, বুঝতেছেন আমার কথা? কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, স্কুলে আপনি আপনার বাচ্চাকে ভর্তি করলেন, এবার আপনার বাচ্চার কাছে শিক্ষক এসে বলছে বলো বাবা এ বি সি ডি ই এফ জি পড়াচ্ছেন শিক্ষক। তো শিক্ষক যখন বাচ্চাদেরকে পড়ান, যখন বাচ্চার হয়, বাচ্চাদেরকে পড়ানোর সিস্টেম হচ্ছে আগে বলো শব্দটা বলা, ঠিক না বলেন? শুধু শিক্ষকদের কথা বলি না, বাপ মা যখন বাচ্চারে শিখায় তখন কি বলে? বাবা বলো এতে অ্যাপেল, বিতে বল, শিখায় না এগুলো? বলেন সিতে ক্যাট, হ্যাঁ, ডিতে ডগ। এই যে শিখানো হচ্ছে যে জিনিসগুলো, না, প্রথমে শব্দটা কি বলি? বাবা বলো, নির্দেশ দেওয়া, বলো।
আমি বলো শব্দ ছাড়াও কিন্তু তাকে বলতে পারি, কিন্তু সে বলবে না, কারণ তাকে তো বলতে বলা হয় নাই, সে বলবে কেন? তো এই জন্য বলো শব্দটা নির্দেশ করা হচ্ছে, বলো। তো এখন আপনি যদি আপনার সন্তানকে বলেন বলো এতে অ্যাপেল বিতে বল, এখন আপনার সন্তান কি বলবে? সে বলবে এতে অ্যাপেল বিতে বল, ব্যাপারটা তাই হওয়ার কথা। কিন্তু আপনার সন্তান কি বলতেছে? বলো এতে অ্যাপেল বিতে বল। ব্যাপারটা কি হলো? কথা বলেন না কেন? আপনি আপনার সন্তানকে নির্দেশ দিলেন বলো এতে অ্যাপেল বিতে বল, এবার আপনার সন্তানও বলছে বলো এতে অ্যাপেল বিতে বল। আপনি তো আপনার সন্তানকে বলতে বলেছেন, আপনার সন্তান কারে বলতে বলতেছে? তখন আপনি বলবেন তুমি তো বাবা বিয়াদব হয়ে গেছো, এই কথাটা বলবেন আপনি। কেন? কারণ বলো শব্দটা তোমার জন্য না, ওটা তোমার জন্য নির্দেশ, কমান্ড। তুমি তারপর একটুকুন বলবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নির্দেশ দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন তিনি আল্লাহ এক। কিন্তু আমার নবী ওই কুল শব্দটা বাদ দিয়ে বলেন নাই। তিনি যদি কুল শব্দ বাদ দিয়ে বলতেন তাহলে ঠিক ছিল, তিনি বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। যেহেতু ওনাকে বলতে বলা হয়েছে, তো উনি বলবেন কোনটুকুন বলবেন? হুয়াল্লাহু আহাদ, এটা বলার কথা ছিল। কথা বলেন না কেন? কিন্তু আমার নবী সেটা বললেন না। আমার আল্লাহ যেটা নির্দেশ দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমার নবী একই কথাই বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক। কি আজব ব্যাপার, কি আজব ব্যাপার! আমার আল্লাহ আমার নবীর নির্দেশ দেয়, নবী আবার কারে নির্দেশ দেয়? নবী আবার কারে নির্দেশ দেয়? আবার আমার নবী আমাদেরকে শিখাইলেন, আমরাও যখন পড়তেছি একইভাবে পড়তেছি কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক, বলে আমরা আবার কারে বলতে বলতেছি? বুঝতেছেন কথা? কি আজব ব্যাপার! কোরআনের সিস্টেমটা, মূল ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আমার বান্দার সাথে তিনটা পদ্ধতিতে কালাম করি। তার প্রথম পদ্ধতি হচ্ছে ওহীর মাধ্যমে, দ্বিতীয় পদ্ধতি হিজাব নামায়া দিয়ে তাদের সামনে, আর তৃতীয় পদ্ধতি তাদের মাঝে একজন রাসূল প্রেরণ করি, তার মাধ্যমে কথা বলি। আমার আল্লাহ তাআলা আমাদের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায়া দিলেন। এই আয়াত অনুযায়ী উরসিলা রাসূলা, রাসূল পাঠালেন আমাদের মাঝে। এবারে সেই রাসূলের মাধ্যমে আমাদের মাঝে আল্লাহ তাআলা কথা বলবেন। কেমনে কথা বলবেন? বলেন রাসূল তোমাদের মাঝে পাঠাইছি, নবীর মাধ্যমে তোমাদের মাঝে কথা বলবো। কিভাবে কথা বলবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে আছেন, যখন ওনার মন চায় আমার সৃষ্টিকুলের সাথে, আমার এই বান্দাদের সাথে একটু কথা বলি, একটু কালাম করি, তখন উনি জিব্রাইলকে একটা মিস কল দিয়ে পাঠায় দেয়, ও জিব্রাইল যাও আমার নবীকে একটু অ্যালার্ট করে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সাথে কথা বলার ইচ্ছা পোষণ করছে। হযরত জিব্রাইল এসে আমার নবীকে অ্যালার্ট করে জানিয়ে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এখন কথা বলবেন। আমার নবী অ্যালার্ট হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে কথা বলেন, আর সেই কথাটাই আমার নবীর পবিত্র জবান পাক দিয়ে স্পষ্ট বের হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। ব্যাপারটা এমন নয়, এমন নয় যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বলেছেন সেটা এসে আমার নবীর কাছে বলা হয়েছে, আমার নবী পরবর্তীতে সেটা শোনাইতেছেন। ব্যাপারটা এমন নয়, বরং ব্যাপারটা হইতেছে এমন আয়াত অনুযায়ী আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে বসে কথা বলেন, সেই কথাটা আমার নবীর জবান দিয়ে বের হয়। কথাটা বলতেছেন কে? সবাই বলেন কথা বলতেছেন কে? আর বের হইতেছে কার জবান পাক দিয়ে? আমার নবীর জবান দিয়ে। দিস ইজ মিডিয়াটার, ইনি হচ্ছেন ওয়াসিলা। যেমনি ভাবে আপনি যদি ঢাকাতে থাকেন, আমি যদি আপনার কাছে এখান থেকে ফোন কল করি, আমি যদি এখান থেকে হ্যালো বলি, এই হ্যালোটা কি আধা ঘন্টা পরে আপনার কাছে যাবে নাকি? কথা বলেন, যাবে? আমি এখান থেকে বলবো হ্যালো, সাথে সাথে আপনার ওই ফোনের মধ্যে বেজে উঠবে হ্যালো, বাজবে না? আচ্ছা, কথাটা কি ফোন বলতেছেন আমি বলতেছি? সবাই কথা বলেন। ফোন বলতেছেন আমি বলতেছি, কথা বলতেছি আমি, শোনা যাইতেছে, আপনি শুনতেছেন কার মাধ্যমে? ফোনের মাধ্যমে। ঠিক তেমনি ভাবে আরে ভাই, আধুনিক যুগের মধ্যে আল্লাহ তাআলা এত আধুনিক সিস্টেম মানুষকে দিয়েছেন, তো আমার নবীর শান যাতে মানুষ খুব ভালো করে বুঝতে পারে। বুঝেন নাই? এই যে মোবাইলের সিস্টেমটা দেখেন, আপনার এখান থেকে আমি ফোন দিলাম, আমি এখান থেকে কথা বলতেছি, মোবাইল কথা বলতেছে না, কিন্তু এমন নয় যে আধা ঘন্টা পরে মোবাইল ওটা ডেলিভারি করতেছে না। আমি যখন কথা বলি এন্ড ইন দা মিন টাইম আপনার কাছে সেটা পৌঁছে যাচ্ছে মোবাইলের মাধ্যমে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ তাআলা আরশে আজিমে বসে কথা বলেন, আর আমার নবীর জবান দিয়ে সাথে সাথে বের হয়ে যায়। আমরা সেটা শুনে নেই, আমরা সেটা শুনে নেই। আরশে আজিমে বসে কথা বলেন, জবানে মুস্তাফা দিয়ে বের হয়, মানুষের সামনে প্রকাশিত হচ্ছে, যার কারণে কোনো চেঞ্জ হচ্ছে না। যদি এমন হতো আল্লাহ বলেছেন পরবর্তীতে আমার নবী সেটা বলেছেন, তাহলে কুল শব্দ আর থাকতো না। আপনি বলেন এই শব্দটা থাকতো না। যেহেতু শব্দটা রয়ে গেছে, তার মানে বোঝা যায় আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এট এ টাইম কথা বলেন।
উনি ওখান থেকে বলেন, এখান থেকে ওটা বাঁশির মতন বেজে ওঠে। আল্লাহু আকবার। আমার আল্লাহর সিস্টেম কত সুন্দর। আমার ভাইরা, এখন আমি যদি আপনাদেরকে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, মহিয়ান গরিয়ান খোদা তাআলা, যার শক্তির কোনো শেষ নাই, সীমাহীন শক্তির যিনি অধিকারী, যিনি কাদের আছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার এটা শান নয় যে আমি আমার বান্দার সাথে সরাসরি কথা বলি। আমি আমার বান্দার সাথে কথা বলি তিনটা ওসিলার মাধ্যমে, সরাসরি কথা বলি না। তো যে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র কিছু শক্তির অধিকারী আছেন, তিনি পারেন কিন্তু আপনার সাথে কথা বলতেছেন না। এবার আপনি বান্দা হয়ে আপনার তো কোনো ক্ষমতাই নাই, আল্লাহ তাআলা যে ক্ষমতা দিয়েছে তার বাইরে এক কদম যাওয়ার ক্ষমতা আপনার নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান হয়ে তিনি আপনার সাথে কথা বলতে পারেন কিন্তু বলতেছেন না, আপনার কোনো ক্ষমতাই নাই, আপনি বলতেছেন আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলবো। ব্যাপারটা কেমন হয়ে গেল না বলেন? সবাই বলেন। আবার এখানে যুক্তি টানা হইতেছে কি, বলে আল্লাহুস সামিউন বাসির, তিনি তো সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তিনি তো সবই শোনেন সবই দেখেন। তাহলে এখানে আবার ওসিলার দরকার আছে কি? বলে কি বলে না বলেন? আমি আপনাদেরকে বলবো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সবই দেখেন সবই শোনেন, এতে কোন রকমের কোনো সন্দেহ নাই। কিন্তু বান্দার সাথে আল্লাহ তাআলা সরাসরি কানেক্টেড কখনো হন না, কোন না কোন মিডিয়েটর, কোন না কোন ওসিলার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সাথে কানেক্টেড হন। বোঝাতে পারছি আমি? যেখানে আল্লাহ তাআলা বান্দার সাথে কথা বলবেন, মিডিয়া ছাড়া কথা বলতেছেন না, ওসিলা ছাড়া কথা বলছেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ছাড়া কথা বলতেছেন না, সেখানে আপনি যদি সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আল্লাহ পর্যন্ত যাইতে চান, এটা তো দিনের বেলায় জেগে জেগে স্বপ্ন দেখার মতন, ঠিক না বলে? দিনের বেলায় জেগে জেগে স্বপ্ন দেখার মতন, এটা কখনো সম্ভব না। আপনি এটা বলতে পারেন যে আমি এই যে দোয়া করতেছি, আল্লাহুম্মা আমিন বলে হাত তুললাম, আমি যা কিছু বলতেছি আমার আল্লাহ সব শুনতেছেন। আপনি এটা বলতে পারেন, আমি ওটা বলবো, হ্যাঁ এটাও আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে মুনাজাত করে যা কিছু বলতেছেন সমগ্র কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে যাইতেছে, আমার আল্লাহ তাআলা শুনতেছেন। কিন্তু এটা মনে রাখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার এটা শান নয় যে আমি তোমাদের সাথে সরাসরি কথা বলবো বা তোমরা আমার সাথে সরাসরি কথা বলবা। আপনার কথা আল্লাহ তাআলা শুনতেছেন, কিন্তু ওই কথাটা আমার আল্লাহ গ্রান্টেড করবে না। যখন আপনি কোন একটা মিডিয়েটর নিয়ে, কোন একটা ওসিলা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড় হয়ে যাবেন, ওনার দরবারে দাঁড়ায়া যখন কোনো একজন ওসিলা দিয়ে আল্লাহর দরবারে হাত তুলবেন, আপনি ওই যে ওসিলাটা দিবেন, ওসিলা দিতে দেরি হবে, ওই কথাটা আল্লাহর আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগতে 1 সেকেন্ড সময় লাগবে না। যদি সেই ওসিলাটা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তো কথাই নাই। যদি সেই ওসিলাটা হয় আলে নবী আহলে বাইত রাসূল, তাহলে তো কোনো কথাই নাই। সেই ওসিলাটা যদি হয় কোন আওলাদ রাসূল, সেই ওসিলাটা যদি হয় কোন আহলে বাইত রাসূল, আল্লাহর ওলিরা, তাহলে তো কোনো কথাই নাই ভাই। এই যে ওসিলাটা আপনি দেবেন, বলবেন কেন দেবেন? এই কারণে দেবেন, আমার আল্লাহ কোরআনে নিষেধ করে দিয়েছে, খবরদার বান্দা, কখনো আমার সাথে সরাসরি কথা বলার চেষ্টা তুমি কইরো না। কেন করবেন না? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের যে বোল্ট, ওনার যে পাওয়ার, ওনার যে শক্তি, সেই শক্তির কাছে আমরা কখনো টিকতে পারবো না। এই জন্য আমার আল্লাহর সাথে সরাসরি কানেকশন আমাদের পক্ষে কখনোই সম্ভব হবে না। আমাদের বাড়ির পাশ দিয়ে চলে যাইতেছে 440 লাইন, বর্তমানে চলতেছে, আগে 220 ছিল, এখন 440 হয়েছে। 440 ভোল্টের লাইন আমাদের বাড়ির পাশ দিয়ে চলে যায় আপনার বাড়ির উপর দিয়ে, কখন কারো বাড়ির উপর দিয়ে তারটা চলে গেছে, কিন্তু ওই তার থেকে আপনি চাইলেই কিন্তু আপনার বাড়িতে লাইট জ্বালাইতে পারবেন না। বলেন কেন পারবেন না? কারণ ওই যে 440 লাইন, ওই 440 লাইন ওটা হচ্ছে ওই তারের ভোল্ট, কিন্তু আপনার বাড়িতে যে লাইট গুলো জ্বলতেছে, এটার তো আর ওই 440 ভোল্ট টানার ক্ষমতা নাই। এটার মধ্যে কোনোটাই থাকে 20 ভোল্ট, কোনোটাই 40 ভোল্ট, কোনোটাই 100 ভোল্ট, কোনোটাই 150 ভোল্ট। বুঝতেছেন আমার কথা? পার্থক্যটা এই জায়গায়। এবার আপনার ধারণ ক্ষমতা যদি হয় 100 ভোল্ট, আপনার ধারণ ক্ষমতা যদি হয় আপনি 100 পাওয়ার আপনি নিতে পারবেন। এবার আপনার যদি 200 পাওয়ার দেওয়া হয়, কথা বলেন, যদি আপনার 200 পাওয়ার দেওয়া হয়, আপনি কি হবেন? পুরে ছাই হয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভোল্ট হচ্ছে 440 ভোল্ট। এটা তো সাধারণ দুনিয়ার কথা বলতেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ভোল্টের অধিকারী। সেই রব্বুল আলামিনের সাথে কখনোই এই বান্দার সরাসরি যোগাযোগ করা, কানেকশন করা কখনোই সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ওনার এবং আমাদের মাঝে একজন মিডিয়েটর দিয়েছেন, তিনার নাম হইতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওনার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে, ওনার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে যাইতে হবে। এই ওসিলার দরকার আছে না নাই?
সবাই বলেন আছে না নাই? কষ্ট হইতেছে মনে হয়, নাকি বলে না? ওসিলার কতটা প্রয়োজনীয়তা আজকে খুব শর্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি যদিও আপনাদের এখানে নতুন, ফার্স্ট আসলাম, অনেকে চেনেন অনেকে চেনেন না। আলোচনা ভালো লাগতেছে তো আপনাদের, নাকি বলে না? এই সাবজেক্টটা চলুক, নাকি বলেন? দরকার না এটা? হ্যাঁ, সমাজের মধ্যে আজকে এটা নিয়ে তো অনেক বিভ্রান্তি তৈরি হচ্ছে যে আমরা আউলিয়া কেরামের দরবারে কেন যাব, আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, আমরা তো এগুলো পড়েই তো হেফজ হয়ে গেছি, হাফেজ হয়েছি, মৌলানা কারি হয়েছি। আসলে মৌলানা কারি হাফেজ হওয়া এটা কোনো একটা বড় কোনো ব্যাপার না, এটা সবাই পারে, ঠিক কিনা বলেন? আলেম হওয়া অনেক বড় ব্যাপার, যদিও আমরা নামের আগে আলেম শব্দটা লাগাই দিই, কিন্তু প্রকৃত আলেম হওয়া বড্ড বড় ব্যাপার। কারণ আলেম মানে হইতেছে জ্ঞানী। আলেম মানে কি বলেন? জ্ঞানী। এই জ্ঞানী যে ব্যক্তি হবে তার মধ্যে লোভ থাকতে পারে না। এই জ্ঞানী যে ব্যক্তি হয়ে যাবে তার ভিতরে হিংসা থাকতে পারে না। এই জ্ঞানী যে ব্যক্তি হয়ে যাবে তার মধ্যে চুগলখড়ি থাকতে পারে না। এই জ্ঞানী যে ব্যক্তি হয়ে যাবে তার মধ্যে মানুষের সাথে মারামারি, কাটাকাটি লাগানো, মানুষের মধ্যে দ্বন্দ্ব ফেসাদ লাগানো, ফিতনা তৈরি করা, এগুলো থাকতে পারে না। এই জন্য আপনি আলেম, মাওলানা, হাফেজ, কারি নিজেকে দাবি করতে পারেন, কিন্তু কতটা হতে পেরেছেন সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো যাই হোক, দেখেন সামনের দিকে যাই। একটা হাদিস আপনাদেরকে শোনাই ওসিলা বোঝানোর জন্য। সহিহুল মুসলিম শরীফের 46তম অধ্যায় কিতাবুল মানাকিবের মধ্যে 55 নম্বর পরিচ্ছেদ, হাদিস নম্বর 6384 নম্বর হাদিস। আমার যুবক ভাইরা যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যাদের কাছে মোবাইল ফোন আছে, স্মার্টফোন আছে, মোবাইলে যদি নেট থাকে, গুগলের মধ্যে যাবেন, গুগলের মধ্যে গিয়ে সার্চ করবেন মুসলিম শরীফ 6384 নম্বর হাদিস। আমরা তো শুধুমাত্র কিতাবের নামগুলো বলেই চলে যাই, আপনাদের তো কোনোদিন দেখাই না, দেখাই নাকি বলেন? আপনারা কোনোদিন দেখতে চানও না, আমরা কোনোদিনও দেখাই না। আজকে আপনাদেরকে বলতেছি, দেখায় দিয়ে যাই। মোবাইল ফোন তো সবার হাতেই থাকে, নাকি বলেন? স্মার্টফোন, স্মার্টফোনের গুগলে গিয়ে সার্চ করবেন মুসলিম শরীফ 6384 নম্বর হাদিস। আপনার সামনে হাদিসটা চলে আসবে, আপনি ওখান থেকে মিলাবেন, আমি এখান থেকে বলবো। একটা হরফের যদি এদিক সেদিক হয়, আপনার সাথে আমার চ্যালেঞ্জ। যদি আপনি একটা হরফের ভুল ধরতে পারেন যে এই হরফটা এখানে নাই, আপনি বলছেন, আপনার সাথে আমার চ্যালেঞ্জ। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? কেন বললাম এই কথা জানেন? কারণ আজকে আমাদের কাদরিয়া তরিকার বিরুদ্ধে তো অনেক কথাবার্তা চলে, কাদরিয়া তরিকার মৌলানা সাহেবরা নাকি হাদিস বানায় বানায় বলে। বুঝতেছেন, বোঝেন না এই ব্যাপারটা নাকি? তো আমি আপনাদেরকে এই বানানোটাই বলতে চাইতেছি, গুগল তো আর কাদরিয়া তরিকার লোক বানায় নাই, নাকি বলেন? না আমরা বানাইছি ওটা? হ্যাঁ, গুগলের মধ্যে যে হাদিসটা আসছে ওটা কি আলামিন হুসাইন বসাইছে ওইখানে বোধ হয়, নাকি? না কাদরিয়া তরিকার হুজুর পাক বসাইছেন? হ্যাঁ, ওটা তো আমাদের হাত নাই ওখানে, না ভাই? তো আপনি গুগলে যান, সার্চ করেন, ওখানে আপনার সামনে চলে আসবে, আমি এখান থেকে মিলাইতেছি। যদি না থাকে তারপর আপনি আমাকে বলবেন যে আমি এটা পাই নাই। এই জন্য বলতেছি, কারণ আমাদের তো অনেক দোষ, আমরা কাদরিয়া তরিকার লোক, বোঝেনি তো ব্যাপারটা। এই জন্য বললাম যে আমরা হাদিস বানাই নাকি প্রকৃত হাদিস আমরা শোনাই মানুষদেরকে, আর অন্যরা গোপন করে, এটা মিলাই দেখেন ভাই। ব্যাপারটা বুঝতে পারছেন? এই হাদিস যে অন্যরা পড়ে নাই সেটা না, পড়েছে, কিন্তু মানুষের কাছে এই হাদিস কখনো তারা প্রকাশ করে না। কেন করে না সেটা আমি জানি না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। হযরতে উসাইর ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন উসাইর ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে একদিন সমগ্র সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তো নিজেরা নিজেদেরকে চেনো, আজকে তোমাদেরকে আমি এমন একজন ব্যক্তি সম্পর্কে খবর দিব, এমন একজন ব্যক্তি সম্পর্কে তোমাদেরকে জানাবো, যে ব্যক্তি যারা বাড়ি হচ্ছে ইয়েমেন দেশে, ইয়েমেনের কারান প্রদেশের অধিবাসী একজন ব্যক্তি, যার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হয় নাই, কোনোদিন আমার জিয়ারতে সে আসতে পারে নাই, তার সাথে আমার কোনোদিন দেখাও হয় নাই। তার একজন মা রয়েছে, সে মায়ের বড্ড পাগল, তার কুষ্ঠরোগ হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে তার কুষ্ঠরোগ নিরাময় করে দিয়েছেন। তার গায়ের মধ্যে থোকা থোকা সাদা সাদা দাগ রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মাত্র 1 দিনার পরিমাণ, 1 দিরহাম পরিমাণ তার জমি রয়েছে, বাড়ির জমি রয়েছে। সমগ্র কিছু বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার সাথে কোনোদিন আমার জিয়ারত হয় নাই, দেখা হয় নাই। ইয়েমেনের কারান প্রদেশের অধিবাসী, কিন্তু আমার নবী পুরো ডিটেইলস জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পাগল হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হচ্ছে ইয়েমেন দেশে।
সেই ওয়াইসের কথা তোমাদেরকে আজকে শোনায়া যায়। আমার সাহাবীরা শুনে রাখো, শুনে রাখো। আমার ওয়াইসের সম্পূর্ণ ডিটেইলস আমি তোমাদেরকে দিয়ে গেলাম। কেন দিয়ে গেলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান লাকিয়াহু মিনকুম ফালিয়াস্তাগফির লাকুম। ও আমার সাহাবীরা, তোমাদের মধ্য থেকে যে কোনো ব্যক্তি যদি কোনোদিন তোমাদের এই নসিব হয়ে যায়, যদি তোমাদের এই খুশ নসিব কোনোদিনও হয়ে যায় যে তোমরা হযরতে ওয়াইস কারনীর সাথে সাক্ষাৎ করার সুযোগ তোমাদের হয়ে গেছে, যদি কোনোদিন আমার ওয়াইসের সাথে তোমাদের সাক্ষাৎ হয়ে যায়, কখনো এই ভুলটা কিন্তু করবা না। তার কাছে অবশ্যই বলবা, সে যেন তোমাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করে। পড়েন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন আমার নবী, সহিহ মুসলিম শরীফের হাদিস, যদি কোনো ব্যক্তি আবার বলেন কাদরিয়া তরিকার লোকেরা নাকি হাসান জয়ীফ হাদিস, জাল জয়ীফ হাদিস শোনায়া যায়, আমি আপনাদেরকে বলতে চাই মুসলিম শরীফের মধ্যে, মুসলিম শরীফের উপরে সিল মেরে দেওয়া হয়েছে সহিহুল মুসলিম। মুসলিম শরীফের মধ্যে যত হাদিস আছে সমগ্র হাদিসে সহিহ। হাসান জয়ীফের তো কোনো অপশনই নাই মুসলিম শরীফের মধ্যে। ও ভাই মুসলমান, অনেক সাহাবায়ে কেরামের জীবনী সম্মান আলোচনা হয়েছে, আহলে বাইতের সম্মান আলোচনা হয়েছে। তার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াইস কারনীর সম্মান আলোচনা করে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে ডেকে, আমার সাহাবীরা, যদি কোনোদিনও তোমাদের এই সৌভাগ্যটা হয়ে যায় যে তোমরা আমার ওয়াইসের সাথে সাক্ষাৎ করতে পেরেছো, আমার ওয়াইসের সাথে তোমাদের দেখা হয়েছে, অবশ্যই ওয়াইসের কাছে বলবা সে যেন তোমাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করে। ব্যাপারটা তো এমন হওয়ার কথা ছিল। সাহাবায়ে কেরামদেরকে এই কথা বলা দরকার ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে পারতেন, আমার সাহাবীরা, আমার পাগল ওয়াইস কোনদিন আমার সাথে জিয়ারত করতে পারে নাই, মদিনায় এসে আমাকে কখনো পায় নাই, আমার সোহবতে বসতে পারে নাই। যদি কোনোদিনও তোমাদের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়, তোমরা অবশ্যই আমার ওয়াইসের জন্য আল্লাহর কাছে দোয়া করবা। কথা বলেন, মর্যাদার দিক থেকে সাহাবী বেশি বড় নাকি তাবেঈ বেশি বড়? কথা বলে না। সাহাবীর স্পেসটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সঙ্গী ছিলেন তারা সাহাবী, সাহাবীদের যারা সঙ্গী ছিলেন তাদেরকে বলা হয় তাবেঈ, তাবেঈদের যারা সঙ্গী ছিলেন তাদেরকে বলা হয় তাবেঈ। তো হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু আনহু, উনাকে সাহাবী বলা হয় না, উনাকে তাবেঈ বলা হয়। কেন? কারণ উনি রাসূল পাকের জিয়ারত পান নাই। যদিও আমার নবীর সমসাময়িক কালে উনি ছিলেন, কিন্তু আমার নবীর সাথে কখনো উনার জিয়ারত হয় নাই, এই জন্য ওনাকে তাবেঈ বলা হয়। তাহলে বলেন সাহাবীর মর্যাদা বেশি নাকি তাবেঈর মর্যাদা বেশি? সবাই বলেন সাহাবী না তাবেঈ? সাহাবী। তাহলে কথা হচ্ছে আমার নবীর তো এটা বলা উচিত ছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কেন বললেন না এটা? মানুষের মাঝে তো এটা বলা উচিত ছিল, হে আমার সাহাবীরা, আমার ওয়াইস আমার সাথে দেখা করতে চেয়েও দেখা করতে পারে নাই, যদি তোমাদের সাথে কখনো দেখা হয় তো তোমরা আমার ওয়াইসের জন্য একটু দোয়া করো। কথা বলেন, ব্যাপারটা তাই হওয়ার কথা ছিল না? হ্যাঁ, হযরত ওমরকে ডাক দেন, ওমর, আমার ওয়াইসের সাথে যদি দেখা হয় তুমি তার কাছ থেকে বলবে সে যেন তোমার জন্য আল্লাহর দরবারে হাত তোলে। এবং শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসলিম শরীফের 6384 আপনাদের শোনাইলাম, 6386 নম্বর হাদিসে যান, সেখানে অনেক বড় হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবসময় হযরত ওয়াইস কারনীর খোঁজ করতেন। হজের সময় ইয়েমেন দেশ থেকে যত হাজী সাহেবরা আসতেন তাদের কাছে বিধি মিলে জিজ্ঞাসা করতেন, ও হাজী সাহেবরা, ইয়েমেন দেশের হাজী সাহেবরা, তোমাদের দেশের মধ্যে একজন লোক আছে তার নাম হচ্ছে ওয়াইস, সেই ওয়াইসের কোনো খবর তোমাদের কাছে আছে নাকি? এইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওয়াইস কারনীকে খুঁজে বেড়াইতেন। খুঁজতে এমন একদিন হযরতে ওয়াইস কারনীর সাথে হযরত ওমরে ফারুকের দেখা হয়ে গেছে, সাক্ষাৎ হয়ে গেছে। যখন হযরত ওয়াইস কারনীর সাথে সাক্ষাৎ হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করতেছেন, তুমি কি ওয়াইস নাকি? তিনি বললেন, হ্যাঁ আমি ওয়াইস। বলে, তোমার দেশ কি ইয়েমেনে? বলে, হ্যাঁ। তোমার দেশ কি কারান প্রদেশে? বলে, হ্যাঁ। বলে, তোমার কি একজন মা আছে, তুমি বড় মায়ের পাগল? বলে, হ্যাঁ। তোমার কি কুষ্ঠরোগ হয়েছিল? বলে, হ্যাঁ। বলে, তোমার শরীরে কি থোকা দাগ আছে? বলে, হ্যাঁ। বুঝতেছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন হযরত ওয়াইস কারনীকে দেখে নাই, কোনোদিনও তার সাথে সাক্ষাৎ হয় নাই। আমার নবীর কাছে সব খবর আছে না নাই? এতে এইখান থেকে, এই হাদিস থেকে এটা প্রমাণিত হয়ে যায়, যদি আপনি আমার নবীকে মোহাব্বত করতে পারেন, আমার নবীর ভালোবাসা যদি আপনার অন্তরের মধ্যে থাকে, শুধু আপনার নাম নয়, আপনার ঠিকানা নয়, বরং আপনার সারা হিস্ট্রি আমার নবীর কাছে আছে না নাই? এই বিশ্বাস যদি আপনার অন্তরের মধ্যে না থাকে, আপনি ইমানদার হতে পারবেন না।
এটা মনে রাখবেন। আপনি ভাবতেছেন আমি আলামিন হুসাইন এই যে কাজীপাড়াতে এসে আলোচনা করতেছি, আর কোথায় সেই মদিনা মুনাওয়ারা? এত দূর থেকে আমার নবী কেমনে জানবে আমার সম্পর্কে? যদি আমার নবী আমার সম্পর্কে সারা হিস্ট্রি নাই জানেন, তাহলে আমার আল্লাহ তাআলা এটা বলতেন না, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। বলা যাবে কিনা আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন কখনো এটা বলতেন না যদি আমার নবী আমার সম্পর্কে কিছু না জানতেন, যদি আমার নবী আমার সম্পর্কে তার যদি অবগত তিনি না থাকতেন, তাহলে আমার আল্লাহ তাআলা এই ফরমান কখনোই কোরআনের মধ্যে করতেন না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছি মানুষের সাক্ষী হিসাবে। কথা বলেন, কি হিসাবে? শাহিদা, সাক্ষী হিসাবে পাঠাইছি আপনাকে। এই যে সাক্ষী হিসাবে পাঠাইছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাক্ষ্য দেবেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া, আপনার সাক্ষ্য দেবেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া। প্রত্যেকটা মানুষের সাক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে দেবেন। তো যিনি আমার সম্পর্কে কিছুই জানেন না, বলেন তো উনার কি আমার সম্পর্কে সাক্ষী দেওয়া সম্ভব নাকি? কথা বলেন না, আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? তিনি যদি আমার সম্পর্কে কিছু নাই জানেন, আমার সম্পর্কে সাক্ষী দিতে পারবেন? বুঝতেছেন না মনে হয় আমার কথা, নাকি? সম্ভব এটা? আমার সম্পর্কে সাক্ষী দিতে হলে আমার সারা জীবনের সাক্ষী দেবেন তিনি, নাকি বলেন? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবনের সাক্ষী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন না যে একটা দুইটা মুহূর্তে সাক্ষী দেবেন, উনি আমার সাক্ষী। আমার সাক্ষী মানে কি? আমার সারা জীবনের সাক্ষী। তো যিনি আমার সারা জীবনের সাক্ষী দেবেন, তাহলে আমার সারা জীবন সম্পর্কে উনি অবগত থাকতে হবে না? বলেন, যদি অবগত না থাকে সাক্ষী দিতে পারবেন কখনো? আচ্ছা, এবার আমি যদি আপনাদেরকে বলি, দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্পর্কে জানেন কিনা, এটা আপনাদের একটু অবগত করে দিই। কষ্ট নিচ্ছেন আপনারা? হ্যাঁ, আমার সম্পর্কে একমাত্র আমি ছাড়া আর কে জানে বলেন? আমার আব্বা মা তিনারাও আমার সম্পর্কে সবকিছু জানেন না। বলবেন কেন? ওনারা যদিও আমাকে জন্ম দিয়েছেন, আমি ওনাদের সাথে থাকি, কিন্তু সব সময় তো ওনাদের সাথে থাকি না। এই যে ধরেন এখন রাজবাড়ী থেকে পাবনাতে চলে আসছি, এখন এখানে কি হচ্ছে ওনারা কি জানেন? তাহলে সাক্ষী দেবেন কিভাবে? সব তো জানেন না। আর সব যদি না জানেন তাহলে সাক্ষী দেওয়া যায় না। তো আমার সাক্ষী একমাত্র আমি নিজে। আর ওই ব্যক্তি আমার সাক্ষী হতে পারবেন যিনি হর হামেশা আমার সাথে থাকেন। যেমন আল্লাহ তাআলা আমার সাক্ষী। এর কোনো সন্দেহ আছে? বলেন, আল্লাহ তাআলা আমার সাক্ষী। কেন বলেন তো? আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষ্য হিসাবে, সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। কেন? কারণ ওনার সামনে কোনো ঢাকা নাই, কোনো ছাপা নাই, উনি সব দেখেন। আমি কোথায় যাচ্ছি, কি করতেছি, কি খাইতেছি, কি না খাইতেছি, কার সাথে কি বলতেছি, আজকে যেখানে আলোচনা করতেছি, যাবতীয় ডিটেলস আমার আল্লাহর কাছে আছে না নাই? কারণ উনি এভরিহোয়ার, সব জায়গাতে থাকেন এবং সমগ্র কিছু নিজের চোখে দেখেন, কুদরতি চোখে দেখেন। এই জন্য তিনি সাক্ষী। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষ্য হিসেবে আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। সাক্ষ্য হিসেবে আবার আল্লাহ তাআলাই যথেষ্ট। আবার আমার আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের কাদের উপরে দুইজন ফেরেশতা নিয়োগ করেছি, একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন, আছে না নাই? প্রত্যেকের কাদের উপরে দুইজন ফেরেশতা আছেন, নাম হইতেছে কিরামান কাতিবিন। আমি যদি আপনাদেরকে বলি ভাই আমার কাদের উপরে তো কিরামান কাতিবিন আছে, আপনাদের কাদের উপরে কারা আছে? এই যে কথা বলে না। আমার কাদের উপরে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা, আপনাদের কাদের উপরে অন্য কেউ আছে নাকি? অন্য কেউ আছে? ওই দুইজনই আছে না? তাহলে যদি আমি আপনাদেরকে বলি ফেরেশতা কয়জন, সবাই একটু জবাব দেন না। ফেরেশতা কয়জন? দুইজন। আমার কাদের উপরে কয়জন? আপনার কাদের উপরে কয়জন? এই আজকে মাহফিলের সভাপতির কাদের উপরে কয়জন? আজকে মাহফিলের প্রধান বক্তার কাঁধে কয়জন? এই বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাদের উপরে কয়জন? এই ইন্ডিয়াতে কয়জন? আমেরিকার যে প্রধান প্রেসিডেন্ট আছে তার কাদের উপরে কয়জন? দুইজন। এই দুইজন কি আলাদা আলাদা দুইজন নাকি ওই একই দুইজন? একই দুইজন। ব্যাপার হইতেছে কেমন ব্যাপার হলো ভাই? মাত্র দুইজন ফেরেশতা। অল বিশ্বের মধ্যে বর্তমান পরিসংখ্যান বলতেছে প্রায় 750 কোটির উপরে মানুষের বসবাস বর্তমান বিশ্বের মধ্যে। এই 750 কোটি মানুষের কাঁধের উপরে মাত্র দুইজন ফেরেশতা। এট এ টাইম সব সময় দুইজন ফেরেশতা থাকে কি থাকে না বলেন? ও ভাই মুসলমান, এই যে দুইজন ফেরেশতাকে আমার আল্লাহ তাআলা আমাদের কাঁধের উপরে নিযুক্ত করেছেন, এই দুইজন ফেরেশতাও আমাদের সাক্ষী।
বলে কেন সাক্ষী? কারণ এই দুইজন ফেরেশতা হার টাইম হার মোমেন্ট আমাদের সাথে থাকেন এবং আমাদের প্রতিটা কার্যক্রম তারা লিপিবদ্ধ করতেছেন। দেখেন কত প্রকারের সাক্ষী আমার আল্লাহ বানাইতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষ্য হিসেবে আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। তিনি সাক্ষ্য হিসেবে যথেষ্ট ছিলেন। তারপরে বলতেছেন আমি তো সবকিছু দেখি, তারপরে তোমরা যদি আবার টালপিটাল্টি করো, যদি তোমরা কিয়ামতে এসে বলো আল্লাহ আমি তো এটা করি নাই, তুমি আমাদের উপরে কেন চাপাই দিচ্ছ? এটা বাঙালি আছে না নাই বলেন? আমি তো এটা করি নাই, করার পরে অস্বীকার করে। আমার আল্লাহ তাআলা বলছেন দাঁড়াও ব্যবস্থা করতেছি, আমি তো সব দেখি, তারপরে তোমাদের কাঁধের উপরে দুইজন ফেরেশতা বসাইলাম এবং তারা তো সব দেখতেইছে তোমরা কি করতেছো। তারপরেও শুধু তাদের দেখার উপরে সীমাবদ্ধ থাকলাম না, তাদের হাতে একটা খাতাও ধরাই দিয়েছি, একটা কলমও ধরাই দিয়েছি। তারা খাতা কলমে লিপিবদ্ধ করে ফেলতেছে যাতে কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ায় এটা অস্বীকার করতে না পারে, আল্লাহ আমি তো এই কাজটা করি নাই, কিন্তু তুমি এই কাজের দায়ভার কেন আমার উপরে চাপাই দিচ্ছ? কত প্রকারের সাক্ষী আমার আল্লাহ তাআলা রাখলেন। নিজে তো দেখতেইছেন সব, তিনি তো সাক্ষী আছেনই, কিরামান কাতিবিনকে তো সাক্ষী রেখেছেনই, তারপরে আবার দলিল দস্তাবেজ তৈরি করে ফেলেছেন, লিখিত দলিল তৈরি করতেছেন। এতগুলো সাক্ষী থাকার পরেও আমার আল্লাহ তাআলা বলতেছেন এই সমগ্র সাক্ষীর উপরে আরেকজন সাক্ষী আমি কিয়ামতের ময়দানে দাঁড় করাবো, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সব দেখেন, তিনি সাক্ষী। কিরামান কাতিবিন সাক্ষী, দলিল দস্তাবেজ তৈরি হচ্ছে সেটাও সাক্ষী। তারপরে আমার আল্লাহর পছন্দ হইতেছে না, বলে যে আমি এই সমগ্র সাক্ষীর উপরে আরেকজন সাক্ষীকে আমি কিয়ামতের ময়দানে দাঁড় করাবো তোমাদের জন্য, তিনি আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। মনে রাখবা আমি আমার নবীকে তোমাদের মাঝে সাক্ষী রূপে পাঠাইছি, তোমাদের মাঝে সুসংবাদ দাতা রূপে পাঠাইছি, তোমাদের মাঝে ভীতি প্রদর্শনকারী রূপে পাঠাইছি। এই যে সাক্ষী রূপে পাঠাইলেন, তাহলে প্রশ্ন হইতেছে এবার আল্লাহ তাআলা সাক্ষী, খুব মনোযোগ দেবেন পয়েন্টটা। আল্লাহ তাআলা আমাদের সাক্ষী, তিনি সব দেখেন। দেখেন কি দেখেন না? কিরামান কাতিবিন আমাদের সাক্ষী, আমরা কোথায় কি করতেছি না করতেছি দেখে কি দেখে না? সবাই একটু জবাব দেন না, দেখে কি দেখে না? তাহলে আল্লাহ সাক্ষী এবার কয়টা দাঁড়াইলো? একটু জবাব দেন, কয়টা দাঁড়াইলো? তিনটা। প্রথম সাক্ষী আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন, তিনি সাক্ষী। কিরামান কাতিবিন আমাদেরকে দেখেন, তানারা সাক্ষী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাক্ষী, কিন্তু তিনি আমাদেরকে দেখেন না। কথা বলেন না? ব্যাপারটা কেমন হয়ে গেল না বলেন? সাক্ষী কয়জন? তিনজন না? প্রথম সাক্ষী আল্লাহ তাআলা, যেহেতু উনি সাক্ষী উনি সব দেখেন। দ্বিতীয় সাক্ষী কিরামান কাতিবিন, যেহেতু ওনারা সাক্ষী সব দেখেন। তৃতীয় সাক্ষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম দুই সাক্ষী সব দেখেন, কিন্তু তৃতীয় নম্বর সাক্ষী উনি মদিনাতে শুয়ে থাকেন, উনি দেখেন না। তাহলে প্রশ্ন হইতেছে উনি সাক্ষ্য দেবেন কেমনে বলেন আমাদের? তো প্রথম সাক্ষী দেখেন আল্লাহ তাআলা, দ্বিতীয় সাক্ষী কিরামান কাতিবিন দেখেন, তার মানে তৃতীয় যিনি সাক্ষী আছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও সবকিছু দেখেন। আকীদাকে আজকে বিশুদ্ধ করে নেন। ঈমান যদি আপনার বিশুদ্ধ না হয়, কোনদিন আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। বুঝতে পারতেছেন আমার কথা? তো ঈমানকে বিশুদ্ধ করে নেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেন, যদি উনি আমাদেরকে না দেখতেন তাহলে কোনদিন সাক্ষী হতে পারতেন না উনি। কারণ সাক্ষী হওয়ার প্রথম শর্তই হচ্ছে আগে আপনাকে দেখতে হবে। আই উইটনেস, চাক্ষুষ সাক্ষী, যে তিনি সাক্ষী দিতে পারেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? এবার আরেকটা জিনিস বলি, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, তিনি এভরিহোয়ার, সব জায়গায় প্রেজেন্ট থাকেন। এতে কি কোনো সন্দেহ আছে? তিনি সব জায়গায় এখানে আছেন, আমাদের কাছে আছেন আল্লাহ তাআলা, বিশ্বাস হয় এটা? কারণ উনি যেহেতু সাক্ষী, ও বলেছেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসেবে আমি যথেষ্ট। আল্লাহ তাআলা সব জায়গায় থাকেন। কিরামান কাতিবিন সাক্ষী, ওনারা কি সব জায়গায় থাকেন? একটু সবাই বলেন, সব জায়গায় থাকেন? ওনারা সব জায়গায় থাকেন, এজন্য ওনারা সাক্ষী। তো প্রশ্ন হইতেছে প্রথম সাক্ষী আল্লাহ তাআলা সব জায়গায় থাকেন, দ্বিতীয় সাক্ষী কিরামান কাতিবিন, ওনারাও সব জায়গায় থাকেন, তৃতীয় নম্বর সাক্ষী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুয়ে শুয়ে ঘুমাইতেছেন। ব্যাপারটা কেমন হয়ে গেল না? দেখা তো ভাই পরের কথা, আমি বলছি হাজির থাকার কথা, প্রেজেন্ট থাকার কথা। বলে প্রথম সাক্ষী আল্লাহ তাআলা হর জায়গাতে থাকেন, কিরামান কাতিবিন তারাও হর জায়গাতে থাকেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাক্ষী, তো উনিও হর জায়গাতে থাকেন, প্রতিটা জায়গাতে থাকেন, প্রতিটা জায়গাতে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী প্রত্যেকটা মুমিনের নফসের থেকে নিকটে থাকেন। পড়েন সুবহানাল্লাহ।
প্রতিটা মুমিনের নফসের থেকে নিকটে থাকেন। আমার আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদের শাহরগের থেকে নিকটে থাকি, এটা কোরআন। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহরগের থেকে নিকটে থাকি, এটা আল্লাহ বলেছেন নিজের ক্ষেত্রে। আর রাসূলুল্লাহর ক্ষেত্রে আসলে কি বলেছেন? আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী প্রত্যেকটা মুমিনের নফসের থেকে নিকটে থাকে। এই দুটো আয়াত যদি আমি আপনাদের পাশাপাশি করি, এই দুটো আয়াত যদি আপনাদের পাশাপাশি করে বুঝাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে শাহরগের কথা উল্লেখ করেছেন, আমার নবীর ক্ষেত্রে নফসের কথা উল্লেখ করেছেন। আমাদের এই জায়গাতে একটা রগ আছে, যেই রগটার নাম হচ্ছে শাহরগ, যেই রগের থেকে নিকটবর্তী আল্লাহ তাআলা থাকেন, এটা ঘোষণা দিয়েছেন। এই শাহরগের ভিতরে একটা নালী রয়েছে, তার নাম হচ্ছে রক্তনালী। এটা সায়েন্স, বিজ্ঞান এটা বলতেছে। ওই শাহরগের ভিতরে একটা নালী রয়েছে, তার নাম হচ্ছে রক্তনালী, যেখান দিয়ে রক্তের যাতায়াত হয়। ওই রক্তনালীর ভিতর দিয়ে নফসের যাতায়াত হয়। তো শাহরগ যেখানে আছে, শাহরগের ভিতরে আরো ভিতরে গভীরে রয়েছে রক্তনালী, সেই রক্তনালীর ভিতর দিয়ে হচ্ছে এই নফসের যাতায়াত হচ্ছে। আর আমার আল্লাহ তাআলা বলতেছেন এই নফসের থেকেও আমার নবী তোমাদের নিকটে থাকেন। এইবার আমি যদি আপনাদেরকে বলি, তাহলে আল্লাহ বেশি কাছে না রাসূল বেশি কাছে? কথা বলে না। আল্লাহ বেশি কাছে না রাসূল বেশি কাছে? কষ্ট হচ্ছে আপনাদের নাকি? বিরক্ত লাগতেছে? তাই একটু জবাব দেন ভাই। আল্লাহ বেশি কাছে না রাসূল বেশি কাছে? কুরআন শিখাচ্ছেন, এটা তো আপনার কথা না, ভয় পাইতেছেন আপনি বলতে। হ্যাঁ, এটা কোরআনের ফরমান। কোরআনে আল্লাহ বলছেন আমি না শাহরগের নিকটে থাকি, আর নবীর ক্ষেত্রে বলছেন নবী নফসের থেকে নিকটে থাকেন। বলে শাহরগের ভিতরে রক্তনালী, রক্তনালীর ভিতর দিয়ে নফসের যাতায়াত, বলে সেই নফসের থেকে আমার নবীকে তোমাদের নিকটে রেখে দিয়েছি। কতটা কাছে আমার নবীকে রেখেছেন। আর আমরা সেই নবীকে খেদাইতে খেদাইতে মদিনায় পাঠাই দিয়েছি। আমরা পাঠাই দিয়েছি রসুল, আল্লাহ তাআলা আমাদের নফসের থেকে নিকটে পাঠাই দিলেন রসুলকে, আর আমরা ওনাদের তাড়াইতে তাড়াইতে মদিনায় পাঠাই দিয়েছি। বলো ওইখানেই শুধু শুয়ে আছেন, আর কোথাও যাইতে পারে না। বুঝতেছেন ব্যাপারটা? এই জন্যই বলতেছি আল্লাহ তাআলা এমনি এমনি বলেন নাই আমার নবীকে আপনি সাক্ষ্য দেবেন, এবং হার সাক্ষীর উপরে আমার নবীর সাক্ষী গ্রান্টেড, হার সাক্ষীর উপরে। এবার আপনি বলতে পারেন যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছেন, হ্যাঁ, তিনি কিভাবে একই সময়ে সব জায়গাতে থাকেন, এটা কেমনে সম্ভব? আপনি বলবেন, বলতেই পারেন, মানুষ না বলে যে উনি কিভাবে সারা পৃথিবীর মধ্যে সব থাকবে একসাথে, এটা কেমনে সম্ভব? আপনার পক্ষে এটা সম্ভব না, ওনার পক্ষে সম্ভব। সম্ভব না বলেন? আমি আরো ক্লিয়ার করে বলি, কিরামান কাতিবিন যেটা বললাম, আমার কাঁধের উপরে যেই দুইজন, আপনাদের কাঁধের উপরে একই দুইজন আছে না? তো আমি তো সকালবেলা এখান থেকে চলে যাব রাজবাড়িতে, আপনারা তো এখানেই থাকবেন নাকি? তো আমি তো সাথে করে নিয়ে চলে যাব কিরামান কাতিবিনকে, তাহলে আপনারা ফাঁকা হয়ে গেলেন না? ফাঁকা হয়ে যাবেন বলেন? থাকবে আপনাদের কাছে কিরামান কাতিবিন? দুইজন রিক্ত ফেরেশতা নাকি? দুইজন তো আমি নিয়ে গেলাম রাজবাড়িতে না, তাহলে থাকলো কেমনে? আর আছে? সবাই একটু বলেন না, আছে? আছে মানে কি? দুইজন ফেরেশতা আমার সাথে রাজবাড়ি চলে যাবে, আবার আপনার সাথেও আছে, আবার আমেরিকার প্রেসিডেন্টের মাথার কাঁধের উপরেও আছে, আবার রাশিয়ার প্রেসিডেন্টের মাথার কাঁধের উপরেও আছে। আজব ব্যাপার, একই সময়ে দুইজন ফেরেশতা সারা পৃথিবীর 750 কোটি মানুষের কাঁধের উপরে কেমনে থাকে? তখন জবাব হবে এই ক্ষমতা তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এছাড়া কোনো জবাব নাই। বলবেন এই ক্ষমতা তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে, তাহলে আমি বলবো যে আল্লাহ তাআলা যদি কিরামান কাতিবিনকে ক্ষমতা দিতে পারেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ক্ষমতা দিতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? আমরা তো এটা বলতেছি না যে আমার নবী নিজের ক্ষমতা বলে যাইতেছেন, আরে ক্ষমতা তো দেনেওয়ালা আল্লাহ তাআলা, নাকি বলেন? ক্ষমতা দেনেওয়ালা কে বলেন? আল্লাহ তাআলা। যেমন কিরামান কাতিবিনকে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমার নবীকে এই ক্ষমতা আল্লাহ তাআলাই দিয়েছেন। এবার আপনি কি মনে করতেছেন যে কিরামান কাতিবিনকে ক্ষমতা দেওয়ার পরে আমার আল্লাহ তাআলার ক্ষমতা কমে গেছে? কি মনে হয় কমে গেছে, আর এটা কাউকে দিতে পারবে না, এমন ব্যাপার নাকি? হ্যাঁ, তাহলে বিশ্বাস করতে সমস্যা কি ভাই? যেখানে আমার আল্লাহ বলতেছেন আমার নবীর সাক্ষ্য আমি গ্রহণ করব কিয়ামতে, তো নবীর সাক্ষ্য যেহেতু গ্রহণ করবেন 100%, আমার নবী আমার সারা জীবনের ইতিহাস জানে। আর তার একটা প্রমাণ এই ওয়াইস কারনির ক্ষেত্রে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, যার সাথে জীবনে কোনোদিন দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, যার সাথে কোনোদিনও কথা হয় নাই, সেই ওয়াইস কারনির কতটুকুন জমির উপরে তার বাড়ি আছে, তার দুনিয়াতে একমাত্র মা ছাড়ার কেউ নাই, সে কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিল, এবং কি তার শরীরের মধ্যে থুকা থুকা সাদা সাদা দাগ আছে, সেটা পর্যন্ত আমার নবী জানে। সুবহানাল্লাহ বলবেন না? শরীরের মধ্যে থুকা থুকা দাগ আছে সেটাও জানে, অথচ আমার নবীর সাথে কোনোদিন তার দিদার হয় নাই, দেখা হয় নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সম্পর্কে জানে কি জানে না বলেন? আমার সম্পর্কে জানে কি জানে না? এটা হচ্ছে তার প্রমাণ।
এইটা হচ্ছে তার প্রমাণ। যদি ওটা আমার সাবজেক্ট না, প্রসঙ্গক্রমে আসলো, তাই আমি আপনাদেরকে একটু বলে দিলাম। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, প্রসঙ্গক্রমে চলে আসলো, যেহেতু আসলোই তাহলে আরেকটু ভালো করে বলে দেই, যাতে নিজেদের মধ্যে কোনো মতদ্বন্দ্ব না থাকে। না, আমি কখনো চাই না যে আমার কথার মাধ্যমে কারো মাঝে কোনো দ্বন্দ্ব ফেসাদ লাগুক, এটা আমি চাই না। কিন্তু আপনার এটা মাথার মধ্যে নিতে হবে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এট এ টাইম সারা জাহানের প্রতিটা জায়গাতে থাকার ক্ষমতা তিনি রাখেন। ওই ক্ষমতা ওনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এটার আরো সব থেকে বড় প্রমাণ, কবরের জমিনে যখন আমাদেরকে নামানো হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে দেখানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে দেখানো হবে। ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসেন, মুনকার নাকির। এই মুনকার নাকির ফেরেশতা আপনার কবরেও যে আসবে, ওই ডোনাল্ড ট্রাম্পের কবরেও সে আসবে। সারা জাহানের মধ্যে এট এ টাইম যদি 1 কোটি মানুষ মারা যায়, 1 কোটি মানুষের কবরে ওই দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন এট এ টাইম, একই সময়ে সারা পৃথিবীর 1 কোটি মানুষের কবরে কিরামান কাতিবিন কেমনে যায়? বলেন না কেন, কেমনে যায়? ক্ষমতা দিচ্ছেন কে? তার মানে আল্লাহর ক্ষমতা শেষ হয় না নাকি? মুনকার নাকিরে দিছেন, 750 কোটি মানুষের কাঁধে আছে, কিরামান কাতিবিনও দিছেন, সব মানুষের কবরে যাইতেছে। তার মানে আল্লাহর ক্ষমতা শেষ হয় নাই নাকি? বলেন। যেহেতু শেষ হয় নাই, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। হর কবরের মধ্যে আমার নবীকে দেখানো হবে, প্রতিটা কবরের মধ্যে আমার নবীকে দেখানো হবে। এবং এই যে দেখানো হবে এট এ টাইম, বিশ্বের মধ্যে যদি 1 কোটি মানুষ মারা যায়, প্রতিটা মানুষের কবরেই তো আমার নবীকে দেখানো হবে নাকি? বলেন। এই যে প্রতিটা কবরে দেখানো হবে, তো একজন নবীর এত কবরে দেখাবেন কেমনে? তার মানে আমার নবী এট এ টাইম হার জায়গাতে থাকতে পারেন কি পারেন না? বলেন। ঈমানকে দুরুস্ত করে নিতে হবে, ঈমান আকীদাকে বিশুদ্ধ করতে হবে। কে কি বললো কি না বললো, আই ডোন্ট কেয়ার। কুরআন বলছে আমার নবী আমাদের নিকটে থাকেন, আমরা এটা বিশ্বাস করি আমার নবী আমাদের নিকটে থাকেন। হাদিস শিখাচ্ছে আমার নবী আমাদের নিকটে থাকেন, আমরা এটা বিশ্বাস করি আমার নবী আমাদের নিকটে থাকেন। আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন, এটা একান্ত আপনার সিদ্ধান্ত। আপনি মানলেও আমাদের কিছু যায় আসে না, না মানলেও আমাদের কিছু যায় আসে না। তবে মানলে আপনার ঈমান বিশুদ্ধ হবে, না মানলে আপনার ঈমানের ভিতরে কলুষতা চলে আসবে। যাই হোক, ওদিকে যাই না, ওটা সাবজেক্ট না, অন্যদিকে চলে যাই। যে আলোচনা করতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াইস কারনী সম্পর্কে বলতে গিয়ে তার সারা ডিটেইলস মানুষের কাছে বলে দিলেন। এবং লাস্টে একটা কথা বললেন, ফামান লাকিয়াহু মিনকুম ফালইস্তাগফির লাকুম। তোমাদের মধ্য থেকে যে কেউ যদি কখনো তার কাছে দেখা হয়, তো তাকে বলবা সে যেন তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা প্রার্থনা দোয়া করে, আল্লাহর কাছে সে যেন তোমার পক্ষ নিয়ে সুপারিশ করে। ক্ষমা প্রার্থনা দোয়া মানে কি? আল্লাহর কাছে সুপারিশ করা, হয় আল্লাহ তাআলা একে মাফ করে দাও, এটাই তো নাকি? বলেন। তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ওয়াইস কারনীর কাছে পাঠাইতেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সহিহ মুসলিম শরীফের 6386 নম্বর হাদিসের মধ্যে খুলে দেখেন, হযরত ওমর ফারুক খুঁজতে খুঁজতে একদিন ওয়াইস কারনীর সাক্ষাৎ পেয়ে গেছেন। সারা ডিটেইলস তার কাছে বললেন যে আমার নবী এই তোমার সম্পর্কে আমাদের কাছে বলে দিয়েছেন। এরপর আমার নবী বলেছেন, ফামান লাকিয়াহু মিনকুম ফালইস্তাগফির লাকুম। তোমাদের মধ্য থেকে যদি কারোর সাথে হযরত ওয়াইস কারনীর দেখা হয়, তার কাছে বলবা সে যেন তোমাদের পক্ষ নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, মাগফিরাতের দোয়া করে। হযরত ওমর তখন ওয়াইস কারনীকে বলতেছেন, ও ওয়াইস কারনী, আমি আপনার কাছে অনুরোধ করি, একটু আমার পক্ষ নিয়ে আল্লাহর দরবারে আপনি একটু হাতটা তুলে দেন। পড়েন সুবহানাল্লাহ। আহারে আহারে, কেমন খেলা! এই সৃষ্টি জগতের খেলা বড় দাওয়াত। যেখানে সাহাবী অন্যান্যদের জন্য দোয়া করবেন, সেখানে আল্লাহর নবীর সাহাবীদেরকে আমার নবী ওয়াইস কারনীর কাছে পাঠায়া দিচ্ছেন। এবং শুধু পাঠায়া দিচ্ছেন না, ওমর ফারুকের মতন সাহাবী সে পর্যন্ত গিয়ে ওয়াইস কারনীকে বলছেন, সহিহ মুসলিম শরীফের লফজ যদি মিথ্যা হয়, আপনার সাথে আমার চ্যালেঞ্জ থাকবে। হযরত ওমর বলতেছেন, আপনি আমার জন্য একটু দোয়া করেন। তখন হযরত ওয়াইস কারনী ওমরের জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। পড়েন সুবহানাল্লাহ। দোয়া করেছেন, এটারও প্রমাণ হাদিসের মধ্যে এসেছে। উনি তো চেয়েছেন, চাওয়া বলতে সীমাবদ্ধ নয়। হযরত ওয়াইস কারনী তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করলেন। আচ্ছা বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের সাহাবী, তুমি যদি আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে দোয়া চাইতে পারেন, আমরা পারি না? কথা বলেন না কেন ভাই? তিনি ওয়াইস কারনীর কাছে গিয়ে যদি দোয়া, তিনি তো সাহাবী না, রাসূল পাকের প্রেমিক, আশিক, আউলিয়া কেরামদের মধ্যে তেনাকে গণ্য করা হয়। আল্লাহর ওয়ালি, আল্লাহর বন্ধুতে পরিণত হয়েছেন আমার নবীর প্রেম দ্বারা। তো হযরত ওমর যদি রাদিয়াল্লাহু আনহু, তিনি যদি ওয়াইস কারনীর কাছে গিয়ে বলতে পারেন যে আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন,
তাহলে আমরা যদি আওলাদ রাসূলদের কাছে গিয়ে, আহলে বাইতের কাছে গিয়ে, খানদান পাকের কাছে গিয়ে ওনাদের কাছে করজোরে যদি বলি আমাদের জন্য আল্লাহর কাছে একটু হাত তোলেন, একটু দোয়া করেন, এটা কি শিরিক হবে? বলেন ভাই, শিরিক হবে? বরং শিরিক তো হবেই না, মানে সুন্নতে সাহাবী হবে, সাহাবীদের সুন্নাত পালন করা হবে। আজ সমাজের মানুষ যারা আছেন অনেকে বলেন সাহাবীরা এইটা করেন নাই, ওইটা করেন নাই, আমরা কেন করব? আমি আপনাদেরকে বলবো, সাহাবীরা আউলিয়ায়ে কেরামদের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন তাদের কাছে যে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, তো আপনারা কেন জান না বলেন? এটা বলেই তো এখন সমস্যা সৃষ্টি হবে নাকি বলেন? হ্যাঁ, বলে এটা কোনো কথা বললেন? আরে ভাই, আমি কিন্তু কারো মর্যাদা কমানোর জন্য বলতেছি না। সাহাবীদেরকে আমরা মর্যাদা দেই, ওনাদেরকে মহাব্বত করি, আকাশচুম্বী মর্যাদা আল্লাহ তাআলা ওনাদেরকে দিয়েছেন, অস্বীকার করার কোনো এখতিয়ার নাই। কিন্তু আমার প্রশ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাকে ঘুরায়া দিলেন। এটাও বলতে পারতেন ওয়াইসের সাথে দেখা হলে তার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করো। বললেন যে না, তোমাদের যদি ওয়াইসের সাথে দেখা হয় ওয়াইসের কাছে বলবা সে যেন তোমাদের জন্য আল্লাহর কাছে হাত তোলে। ব্যাপারটা পুরো ঘুরাই দিছেন, পুরো ঘুরাই দিছেন। তো সাহাবীরা যদি আল্লাহর ওলিদের কাছ থেকে দোয়া নিতে পারে, আমরাও পারি। বোঝেন নাই মনে হয়? তাহলে এই দোয়াটা নেওয়ার জন্য কি আল্লাহর ওলিরা আমাদের বাড়িতে আসবেন নাকি আমাদের যাওয়া লাগবে ওনাদের কাছে? বলেন, যাওয়া লাগবে না? এই জন্যই তো মেদিনীপুর পাশে যাই নাকি বলেন? এই জন্যই তো কলকাতাতে দৌড়াই না? তো যারা বলে যে এত এখানে যাওয়ার কি আছে, ভাই তোমরা বুঝবা কি? কোরআন আমাদেরকে যাওয়ার কথা বলতেছে, হাদিস আমাদেরকে যাওয়ার কথা বলতেছে, সাহাবীদের জীবনী আমাদেরকে যাওয়ার কথা বলতেছে। তো সাহাবীদের এই সুন্নাতটা পালন করার জন্য আমরা যাই। সাহাবীদের অন্ততপক্ষে একটা সুন্নাত তো পালন করতে পারবো নাকি বলেন? তাও তো আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ তোমার নবীর সাহাবীরা এটা করছিল, আমরা এটা করছি। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহর ওলিদের কাছে যাই। আপনার যদি ভালো না লাগে ভাই যাবেন না, কিন্তু পায়ে হাত দিয়ে একটা অনুরোধ করবো, কাউকে নিষেধ করবেন না। আপনার মাধ্যমে কোনো ব্যক্তি যদি আল্লাহর ওলিদের দরবার থেকে বিতাড়িত হয়, এর থেকে জঘন্যতম কাজ কিন্তু আর হবে না। আপনি নিজেও হেদায়েত থেকে বিচ্যুত হয়েছেন, আরো একজনকে জাহান্নামের রাস্তায় টেনে নিয়ে যাইতেছেন। আমার কথা আপনাদের কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু আমি সত্যটা আপনাদের কাছে তুলে ধরতেছি। এবার মানা না মানা, দ্যাট ইজ ইয়োর ডিসিশন, একান্ত আপনার সিদ্ধান্ত। কিন্তু আপনি দেখবেন যেটা বলছি কোরআনে আসে কিনা, যেটা দেখবেন হাদিসে আসে কিনা। থাকলে আপনি মানতে বাধ্য, হ্যাঁ থাকার পরে যদি আপনি না মানেন, সেটা দ্যাট ইজ ইয়োর প্রবলেম, আপনার সমস্যা। সেখানে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আছে কিনা এটা আপনাকে দেখতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরতে ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে যাইতে বলতেছেন, ওনাকে বলতেছেন আল্লাহর কাছে হাত তোলার জন্য। এবার আমি যদি আপনাদেরকে বলি যে এই সাবজেক্টের মধ্যে ছিলাম ওয়াসিলা, সেই সাবজেক্টের মধ্যে যদি আমি চলে যাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তানারও তো দুইটা হাত আমার আল্লাহ তাআলা দিয়েছিলেন, দিবেন কিনা বলেন? তিনিও তো আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করতে পারতেন, হে আল্লাহ আমারে মাফ করে দাও, পারতেন কি পারতেন না? পারতেন কি পারতেন না? সাহাবীদেরও তো আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাত দিয়েছিলেন আল্লাহর কাছে তোলার জন্য নাকি বলেন? তাহলে আমার নবী কেন বলতেছেন যে তোমরা যখন ওয়াইস কারনীর কাছে যাবা তাকে বলবা সে যেন তোমাদের পক্ষে আল্লাহর কাছে হাত তোলে? তার মানে আমার নবী বুঝাইতেছেন নিজের দোয়া নিজে করলে কখনো কবুল হয় না, তোমার দোয়া অন্য একজন আল্লাহওয়ালার দিয়ে আল্লাহর কাছে পৌঁছানো লাগবে। এটার নাম হইতেছে ওসিলা। এই জন্যই তো ওসিলা তালাশ করা লাগবে। সরাসরি আল্লাহর কাছে যাওয়ার চিন্তা যদি মাথার মধ্যে থাকে, এটা দিনের বেলায় জেগে জেগে স্বপ্ন দেখার থেকে কিছু না। ও ভাই মুসলমান, আজকে থেকে মাথার ভিতর থেকে এই চিন্তা ভাবনা গুলো ছেড়ে দেন যে আপনি সরাসরি আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবেন। এইটা আপনার পক্ষে কখনো সম্ভব হবে না। আজকে থেকে মাথার ভিতর থেকে এই জিনিসগুলো ঝেড়ে ফেলে দেন, ওসিলা তালাশ করতে থাকেন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমার আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন তোমরা ওসিলা তালাশ করতে থাকো। ওসিলা তালাশ করেন, কোন ওসিলার মাধ্যমে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন, সেই ওসিলা আপনার এই দুনিয়া থেকে খুঁজে যাওয়া লাগবে। যদি এই ওসিলা আপনি দুনিয়া থেকে খুঁজে যেতে না পারেন, যদি কোন আল্লাহওয়ালার মাধ্যমে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করাইতে না পারেন, তাহলে আপনার গুনাহ মাফের কোনো সম্ভাবনা নাই। এটা আপনার মনে রাখতে হবে। ওসিলা এটা আপনার আমার জন্য অত্যন্ত বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কথাই শোনেন, কিন্তু আমাদের কথা আল্লাহর কাছে কতটা গ্রান্টেড হয় আমরা জানি না। এই জন্য আমাদের কথাগুলোকে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছানোর জন্য এই ওসিলার আমাদের দরকার আছে না নাই বলেন? এবারে আসেন সামনের দিকে যাই। এটা তো গেল একটা ওসিলার কথা বললাম। এই যে ওসিলা আপনি তালাশ করবেন, এই ওসিলা কিয়ামতের ময়দানে আপনার কাজে দেবে। এই ওসিলা কিয়ামতের ময়দানে আপনার কাজে দেবে। বুখারী শরীফের ৯৭ নম্বর অধ্যায় কিতাবুত তাওহীদ
হাদিস নাম্বার ৭৪৩৯ নম্বর হাদিস, পরিচ্ছেদ নাম্বার ২৪। যাদের কাছে আপনার এই মোবাইলের মধ্যে গুগল আছে, গুগলের মধ্যে গিয়ে সার্চ করেন বুখারী শরীফ ৭৪৩৯ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক বড় হাদিস, হাদিসের শেষ অংশটুকু আমি আপনাদের শুধু শোনাবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো এই দুনিয়াতে হক বাতিলের ক্ষেত্রে, নিজেদের হক আদায়ের ক্ষেত্রে একে অপরের সাথে তর্ক বিতর্ক করো। কিয়ামতের কঠিন বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা থাকবেন যারা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় তারা আল্লাহর সাথে তর্কে লিপ্ত হবে। আল্লাহর সাথে তারা তর্কে লিপ্ত হবে। কখন তর্কে লিপ্ত হবে? যখন হিসাব নিকাশ কমপ্লিট হয়ে যাবে, তাদেরকে জান্নাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিবেন। জান্নাতের ফেরেশতারা যখন তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন, রাসূল পাকের হাদিস, তাও বুখারী শরীফের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তখন তারা আল্লাহর সাথে তর্কে লিপ্ত হবে। যখন তারা জান্নাতের দিকে যাবে, তারা তখন তাকায়া দেখবে তাদের কিছু ভাই ব্রাদার, তাদের কিছু পরিচিত মানুষজনদেরকে জাহান্নামের ফেরেশতারা পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। তখন আল্লাহর সেই বলিরা, আল্লাহর সেই খাস বান্দারা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ইয়াকুলুনা রাব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়া'মালুনা মা'ানা। তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, রব্বুল আলামিন, আমাদেরকে তুমি জান্নাতের দিকে রওনা করতে পাঠায়া দিয়েছো, জান্নাতে আমরা চলে যাইতেছি, আর তাকায়া দেখতেছি আমাদের ভাই ব্রাদার, আমাদের পরিচিত লোকজন যারা আমাদের সাথে থাকতো, আমাদের সাথে নামাজ পড়েছে, আমাদের সাথে রোজা করেছে, আমরা একসাথে আমল করেছি, বন্দেগী করেছি, এক জায়গাতে থেকেছে, আমাদের সাথে কত সুসম্পর্ক তাদের ছিল, আজকে তাদেরকে জাহান্নামের ফেরেশতারা ধরে জাহান্নামে নিয়ে যাইতেছে, আমরা জান্নাতে যাব না। দাঁড়ায় গেছেন। কারা দাঁড়ায় গেছেন? কথা বলেন না কেন? বুঝতেছেন না আমার কথা? জান্নাতি আলারা শুধু নয়, আল্লাহ ওয়ালারা দাঁড়ায় যাইতেছেন, আল্লাহর বলিরা দাঁড়ায় যাইতেছেন, দাঁড়ায় গিয়েছেন। তোমকে আমরা জান্নাতে যাব না, ওই যে আমাদের ভাইদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হইতেছে, তাদেরকেও জান্নাতে দেওয়া লাগবে। যখন এই ফরমান আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ইযহাবু ফামান ওয়াজাদাত ওয়াখাযতুম ফি কলবিহি মিসকালা দিনারিন মিন ঈমান ফাআখরিজুহু। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিবেন, যাও যাও যাও, দেখো তাদের ভিতর থেকে যাদের অন্তরের মধ্যে মিসকালা দিনারিন মিন ঈমান, এক দিনার পরিমাণ ঈমান তাদের অন্তরে, যাদের অন্তরের মধ্যে আছে, তাদেরকে তোমরা বাছাই করে সেখান থেকে পছন্দ করে জান্নাতের মধ্যে নিয়ে যাও। তখন সমস্ত আউলিয়া কেরাম তখন তাদের কাছে গিয়ে যাদেরকে চিনবেন এবং যাদের অন্তরের মধ্যে এক দিনার পরিমাণ ঈমান খুঁজে পাবেন, তাদেরকে বাছাই করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। সমগ্র মানুষদেরকে জান্নাতে নেওয়ার পরে আবার এসে আল্লাহর সামনে দাঁড়ায় যাবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তাদেরকে, এখনো কি তোমাদের শেষ হয় নাই? আরো কিছু মানুষ কি তোমাদের বাকি আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফায়ুখরিজুনা মান আরাফু, তাদেরকে নিয়ে যাও যাদেরকে তোমরা চেনো। সুম্মা ইয়াউদুনা ফায়াকুলু ইযহাবু, তখন আবার যখন তারা এসে বলবেন, আরো কিছু আমাদের চেনা পরিচয় মানুষজন বেঁচে আছে, এখনো তো তাদের সবাইকে নেওয়া হয় নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইযহাবু, তোমরা চলে যাও। ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা নিসফি দিনারিন মিন ঈমান, যাদের অন্তরের মধ্যে এবার অর্ধেক দিনার পরিমাণ ঈমান তোমরা খুঁজে পাও, তাদেরকে এবার তোমরা শাফায়াত করে জান্নাতের মধ্যে নিয়ে যাও। এক দিনার থেকে অর্ধেক দিনারে নেমে এসেছেন, আল্লাহ তাআলা অপশন দিচ্ছেন। এবারে আবার সমগ্র আউলিয়া কেরাম যাদের অন্তরের মধ্যে অর্ধেক দিনার পরিমাণ ঈমান খুঁজে পাবেন, তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে গিয়ে আবার এসে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবেন। এই বর্ণনাটা দুনিয়ার কোনো মানুষ করতেছেন না, কাদরিয়া তরিকার কোনো মানুষ করতেছেন না, বরং এই বর্ণনাটা আমার নবী তার সাহাবীদেরকে শুনাইতেছেন। আপনি ভাবতে পারেন যে বানায় বানায় কিসসা কাহিনী শুনাইতেছি, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের সহিহ হাদিস। যদি কেউ চ্যালেঞ্জ করতে চান, আপনার সাথে অলওয়েজ ওয়েলকাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আমাদেরকে শুনাইতেছেন। আল্লাহর ওলিদের ক্ষমতা কিয়ামতের ময়দানে কেমন হবে সেটা সম্পর্কে বলতেছেন। দ্বিতীয় নম্বরে অর্ধেক দিনার পরিমাণ ঈমান যাদের অন্তরে থাকবেন, তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। তৃতীয় নম্বরে আবার এসে আল্লাহর সামনে দাঁড়াইছেন, আমার আল্লাহ তাআলা বলবেন, এখনো কি তোমাদের বাকি রয়ে গেছে নাকি? লোকজন বলে, হ্যাঁ, এখনো তো অনেক বাকি রয়ে গেছে আল্লাহ, মাত্র কয়েকজনকে নেওয়া হয়েছে, আরো অনেক লোক পড়ে আছে, এদেরকে কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অপশন দেবেন। কি অপশন দেবেন বলবেন?
তাদেরকে বলবেন ইযহাবু ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন ঈমান, যাদের অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান তোমরা খুঁজে পাবে, এবার তাদেরকেও শাফায়াত করে তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যাও। পড়েন সুবহানাল্লাহ। তিনটা স্টেপে আউলিয়ায়ে কেরামগণ কিয়ামতের ময়দানে শাফায়াত করবেন। বিশ্বাস হয়? সবাই বললেন না বিশ্বাস হয়? এটা কি আমাদের কথা নাকি? কাদরিয়া তরিকার লোক বলছে এখানে মানবেন না নাকি? বলে না এই যে মাহফিল হচ্ছে বলে তো কাদরিয়া তরিকার মাহফিল, ওখানে তরিকতের আলোচনা হবে, ওখানে যাওয়ার দরকার নাই। আছে না নাই এরকম টেন্ডেন্সি লোক? বলেন, এই মাইন্ডসেটের লোক আছে না নাই? আমি আপনাদেরকে বলতে চাই, এই যে পর্যন্ত আলোচনা হয়েছে একটাও কি কাদরিয়া তরিকার কথা বলেছি? কথা বলেন না কেন? একটা আমার হুজুর পাকের কথা বলেছি? আলোচনা হইতেছে কোথা থেকে? কুরআন এবং হাদিস থেকে। কোথা থেকে বলেন? কুরআন এবং হাদিস থেকে। এবং এই পর্যন্ত বুখারী এবং মুসলিমের বাইরেও যায় নাই, কিন্তু সব বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। যারা কাদরিয়া তরিকা নিয়ে টিটকারি মস্কারি করেন যে ওদের মাহফিলে ওদের আলোচনা হবে, নো নেভার। ওদের আলোচনা আমাদের আলোচনা বলতে কোন আলোচনা নাই। আলোচনা কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, ঠিক কিনা বলেন? আলোচনা হবে কোরআনের, আলোচনা হবে হাদিসের। তরিকতের আলোচনা কি ভাই? তরিকতের আলোচনা তো আজ পর্যন্ত আমি কখনো খুঁজে পাই নাই। আমি কোরআন পড়েছি, আমি হাদিস পড়েছি, সেগুলো আপনাদেরকে শোনাইতেছি। আপনি কোরআন এবং হাদিস থেকে বলার পরে যদি আপনি বলেন যে ওরা ওদের মতো করে তরিকতের ওয়াজ করে গেছে, তাহলে আপনি মানুষকে মিথ্যা শিক্ষাইতেছেন। 100% এর মধ্যে আপনার স্বার্থ লুকায় আছে। আপনার দলে মানুষকে ভেড়ানোর জন্য আর এক দলের বিরুদ্ধে আপনি মিথ্যাচার করতেছেন। কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে শোনাইতেছি। যারা আজকে, তাহলে এবার আমি যদি আপনাদেরকে বলি, আমাদের বাংলাদেশে এমন অনেক লোক আমি দেখেছি অনলাইনের মধ্যে যারা বলে যে কোন ওলি আউলিয়া পীর মাশায়েখ এদের কিয়ামতের ময়দানে কোনো খবর থাকবে না। কথা বলেন, বলে কি বলে না? আপনারা মনে হয় এগুলো শোনেন না নাকি? অনলাইনের যুগ, এখন তো সব শোনা যায় না। বলে কোন ওলি আউলিয়া পীর মাশায়েখ যত যাই কও, কারো কোনো খবর থাকবে না, সব নাফসি নাফসি। আর এখানে আমার নবী বলতেছেন, আমার উম্মতের ভিতর থেকে আমার খাস বান্দা যারা যারা আল্লাহতে নিজেদেরকে বিলীন করে দেবে দুনিয়া থেকে, তারা কিয়ামতের ময়দানে তাদের যত পরিচিত লোকজন থাকবে এদেরকে 3 স্টেপে শাফায়াত করবেন। 3 স্টেপে, একবার নয় যে একবারে যে কটা পারলো নিয়ে গেল না। প্রথমে নেবেন দিনার পরিমাণ ইমানের শর্ত আল্লাহ তাআলা দেবেন, ওটার মধ্যে যারা যারা যাবে, আবার যারা বাকি থেকে যাবে অর্ধেক দিনার পরিমাণে আসবে, সেখানেও যারা বাকি থেকে যাবে আল্লাহ তাআলা সর্বশেষ যাররা পরিমাণ ইমানের শর্ত দেবেন। যাররা পরিমাণ ইমান যার অন্তরে আছে তাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। তাহলে আউলিয়া কেরামগণ শাফায়াত করতে পারে না মনে হয়? কথা বলেন না কেন? শাফায়াত করতে পারে না মনে হয়? এইবারে আমি যদি আপনাদেরকে বলি, দেখেন এই হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন সব হিসাব নিকাশ কমপ্লিট, যাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হইতেছে তাদেরকে হিসাব না করে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছিল, আপনার মনে হয়? কথা বলেন না কেন? তার মানে ওর আমলের হিসাব হয়েছে। am I রাইট অর রং? মিজানের পাল্লায় তাকে উঠানো হয়েছে। 100% গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে, এই জন্য তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হইতেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, খুব মনোযোগ দেবেন কথাটা। হ্যাঁ, যে মিজানের পাল্লাতে উঠানো হয়েছে, দাড়ি পাল্লা ওজন করা হয়েছে, এতে কোনো সন্দেহ নাই যেহেতু তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হইতেছে, 100% তার গুনার পাল্লা ভারী হয়েছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে। যখন নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, আপনার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। জাহান্নাম তখন আপনার জন্য অবধারিত। জাহান্নামের ফেরেশতারা টেনে নিয়ে যাইতেছে, সেই মুহূর্তে আল্লাহর ওলিরা দাঁড়ায় বলতেছেন, আল্লাহ রব্বানা ইখওয়ানুনা, এরা আমাদের ভাই, আমি এদেরকে চিনি, এদেরকে তুমি জাহান্নামে দিতে পারবে না। আল্লাহ তাআলা তখন শর্ত দিচ্ছেন, যদি তার মধ্যে 1 দিনার পরিমাণ ঈমান থাকে জান্নাতে নিয়ে যাও, যদি তার মধ্যে অর্ধেক দিনার পরিমাণ ঈমান থাকে জান্নাতে নিয়ে যাও, যদি তার মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকে জান্নাতে নিয়ে যাও। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, তাহলে ভাই এই যে সে জান্নাত পাইলো, সর্বশেষ সে যে জান্নাতে গেল, এটা কি তার আমলের কারণে গেল নাকি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকার কারণে গেল? সবাই বলেন, সবাই জবাব দেন, জোরে জোরে জবাব দেন। আমলের কারণে গেল না আল্লাহর ওলিদের সাথে সম্পর্কের কারণে গেল? এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। আলামিন হুসাইন কা বাত नहीं, ये कादरिया तरीका का बात नहीं, ये হাদিস নববী। বুখারী শরীফের হাদিস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওর নামাজের হিসাব হয়েছে, ওর রোজার হিসাব হয়েছে, ওর হজের হিসাব হয়েছে, ওর যাকাতের হিসাবে হয়েছে, সারা ইবাদত বন্দেগীর হিসাব হওয়ার পর জাহান্নামী ঘোষিত হয়ে গেছে। জাহান্নামী ঘোষণা করার পরে আল্লাহর ওলিরা হাত ধরে জান্নাতে নিয়ে যাইতেছেন। এরপরেও আপনি বলবেন আল্লাহর ওলিদের দরকার নাই।
তাদের মাজার ভেঙে দেওয়া লাগবে। কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, এরপরে আপনি এটা বলবেন যে আল্লাহর ওলিদের দরকার নাই, নামাজ, রোজা, হজ, যাকাত। আমি আপনাদেরকে বলতেছি না যে কোন ইবাদত বন্দেগী লাগবে না, এটা বলতেছি না। যেহেতু প্রথমে নামাজের হিসাব হয়েছে, কিয়ামতের ময়দানে প্রথম হিসাব তো নামাজের হবে নাকি বলেন? নামাজেরই তো হিসাব হয়েছে ভাই, রোজার হিসাব হয়েছে, হজের হিসাব হয়েছে, যাকাতের হিসাব হয়েছে, সব হিসাব শেষ। হিসাব শেষ, হিসাবের পরে দেখা যাইতেছে তার গুনার পাল্লা ভারী হয়ে গেছে। গো টু দা জাহান্নাম, কোনো উপায় নাই। যখন আপনি জাহান্নামে চলে যাইতেছেন, আপনার আমল আর আপনারে বাঁচাইতে পারলো না। আমি আপনাকে এটা বলতেছি না যে আপনার আমল আপনাকে বাঁচাইতে পারবে না, এইটা আমি বলতেছি না। আমল দরকার আছে, আমল দরকার, সবাই বলেন আমল দরকার। নামাজ দরকার আছে, রোজা দরকার আছে, হজ দরকার আছে, যাকাত দরকার আছে। কিন্তু যখন কিয়ামতের ময়দানে আপনার এই আমল নামা ওজন করার পরে আপনার গুনার পাল্লা ভারী হবে, বলেন তখন আপনার নাজাতের আর কি সম্ভাবনা থাকে? থাকে কোনো সম্ভাবনা? আপনার আমল, আপনি কি জানেন আপনার কিয়ামতের ময়দানে গুনার পাল্লা ভারী হবে না নেকির পাল্লা ভারী হবে? কথা বলেন, পিছনের লোকজন বুঝতেছেন না আমার কথা? জানেন আপনি? যেহেতু জানেন না, এমন তো হতেই পারে আপনার গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে। আপনি সারা জীবন অনেক ইবাদত করছেন, অনেক নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে আপনার কপালে কালো দাগ হয়ে গেছে। হ্যাঁ, এটা হতে পারে যে অনেক ইবাদত করছেন, দেখা গেল কিয়ামতের ময়দানে মাপতে গিয়ে দেখা গেল আপনার ওই ইবাদতের পরিমাণ এত কম হয়ে গেছে আর গুনার পাল্লা এত বেশি হয়ে গেছে, আকাশচুম্বী। আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তখন আপনি কি করবেন বলেন? তখন আপনি কি করবেন বলেন? তখন যদি আপনি আল্লাহ তাআলার হাতে পায়েও ধরেন, আর কোন লাভ আছে? বলে আল্লাহ আমার আবার দুনিয়াতে পাঠাও, আমি ইবাদত করে আসি, লাভ আছে? নাই। কেন? কারণ হিসাব তো একবারই হবে, হিসাব তো একবারই হবে। যদি ওই হিসাবে আপনি বাঁচতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আপনার আমল দিয়ে যদি আপনি বাঁচতে পারেন, যদি আপনার মনে হয় যে না আমার কনফিডেন্স আছে যে আমার 100% নেকির পাল্লা ভারী হবে, যদি আপনার এই কনফিডেন্স থাকে, আলহামদুলিল্লাহ ভাই, আপনার জন্য কোনো ওলিয়া উলিয়ার দরকার যাওয়ার দরকার নেই। আছে নাকি বলেন? আপনার ওলিয়া উলিয়ার দরবার আপনার জন্য না। কিন্তু আমার তো ভাই এই কনফিডেন্স নাই। আপনার থাকতে পারে, আমার এই কনফিডেন্স নাই। কারণ আমি যে ইবাদত বন্দেগী করি, হ্যাঁ, আমার তো কনফিডেন্স নাই। আমার তো মনে হয় যদি নেকির পাল্লা হালকা হয়ে যায় কি করব? তো যেহেতু আমার কনফিডেন্স নাই, এই জন্য আমি তার পরের স্টেপটাও ধরছি। প্রথম স্টেপ নামাজ ছেড়ে দিয়েছি এমন না, নামাজ পড়তেছি, রোজা করতেছি, হজ যদি আল্লাহ তৌফিক দেন করব, যাকাত যদি তৌফিক দেন দিব, সারা জিনিস করতেছি। এটা যখন হিসাব নিকাশ হবে, যদি দেখি এটার পরে আমার গুনার পাল্লা হালকা ভারী হয়ে গেছে, তখন তার উপায় থাকবে না। তো তখন যে উপায়টার কথা আমার নবী বলতেছেন, বলে ওই উপায়টাও দুনিয়া থেকে করে যাইতেছি, যাতে কোনো না কোনো একটা উপায় তো কাজে লাগবে, নাকি বলেন? বুঝেন নাই মনে হয় না? আমি কি নামাজের বিরুদ্ধে বললাম? আবার সকালবেলা তো বলবে কোথা থেকে কোন মৌলানা সাহেব আসছিল, বলছে নামাজ রোজা কিছুই লাগবে না। আমি কিন্তু এটা বলি নাই। আমি বলছি ভাই, কিয়ামতে বাঁচার জন্য যতগুলো উপায় আছে, প্রতিটা উপায় দুনিয়া থেকে আমাদের করে যাওয়া লাগবে। তো আপনি নামাজ দিয়ে পার হবেন, আলহামদুলিল্লাহ ভাই, পার হয়ে যান। আমি তো আপনাকে বলছি না যে আপনি নামাজ দিয়ে পার হতে পারবেন, এটা বলছি না। কিন্তু যদি আপনার নামাজের কমতি হয়ে যায় তখন কি করবেন বলেন? আমি আপনাকে বলতেছি না আপনি আপনার রোজা দিয়ে পার হতে পারবেন না, কিন্তু যদি আপনার রোজা কমতি পড়ে যায় তখন আপনি কি করবেন? আমি আপনাকে বলতেছি না যে আপনি হজ দিয়ে পার হতে পারবেন না, কিন্তু যদি আপনার হজের পরিমাণ কম হয়ে যায় তখন আপনি কি করবেন? যদি আপনার যাকাতের পরিমাণ কম হয়ে যায় তখন আপনি কি করবেন? বলে তখনকার উপায় আমি আপনাকে শুনাইতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করো, তারা যখন কিয়ামতে জান্নাতে যাবে, যদি দেখে তুমি জাহান্নামে যাইতেছো, তখন তোমার হাতটা পাকড়ে ধরবে। আল্লাহ এরে যদি জান্নাতে না দাও আমি যাব না। আল্লাহু আকবার। This is আউলিয়ায়ে কেরাম, দিস ইজ আউলিয়ায়ে কেরাম। এরপরেও যদি আপনারা না বোঝেন, তাহলে আপনাদেরকে বোঝানোর মতন ক্ষমতা আমাদের নাই। আবু জাহেল অনেক জ্ঞানী ছিল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বুঝাইছে তারে, কিন্তু বুঝছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোঝানোর ধরন আর আমাদের বোঝানোর ধরন কি এক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন, তাও আবু জাহেল বুঝলো না। আমরা বুঝাইলে বুঝবে? কথা বলেন, বুঝবে? যার অন্তরের উপর মোহর মেরে দেওয়া হয়েছে সে কখনো বুঝতে পারবে না। তো ভাই, আউলিয়ায়ে কেরামগণ কিয়ামতের ময়দানে শাফায়াত করবেন কি দেখে? আপনার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে কিনা এটা দেখে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউস। সাজ্জাদানশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরত সাইয়েদনা সৈয়দ শাহ ইয়াসুফ আলীউল কাদরি, আঞ্জুমানি কাদরিয়া,
নারায়ে তাকবীর। যাই হোক, আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান উস্তাদি চলে আসছেন। আমি আর সামনে বাড়ি না, এখানেই সমাপ্তি করতেছি। জাস্ট যে কথাটা বলছিলাম এটা জাস্ট 1 মিনিটে বলে আমি ইনশাল্লাহ ছেড়ে দিচ্ছি। সেটা হচ্ছে আউলিয়া একরামগণকে আল্লাহ তাআলা নির্দেশ দেবেন কার অন্তরের ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে তাকে শাফায়াত করে জান্নাতে, ভালো আছে, কার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে তাকে জান্নাতে নিয়ে যান, এটা বলবে না? আচ্ছা, ব্যাপার হচ্ছে আউলিয়া একরাম আমার অন্তরের ভিতরে কতটুকু ঈমান আছে বুঝবেন কিভাবে? আমি কি বুঝাইতে পারতেছি? আমার অন্তরে কতটুকু ঈমান আছে এটা উনি বুঝবেন কিভাবে? তার মানে বোঝা যায় আল্লাহর ওলিরা মানুষের দিকে তাকাইলে ওর ভিতরে কি আছে কিনা আছে সব বোঝেন। না হলে তো কিয়ামতে আল্লাহ এই নির্দেশ দিতে পারতেন না, না যে কার অন্তরে ঈমান আছে দেখো তার জান্নাতে নিয়ে যাও। ঈমান কার অন্তরে সেটা তো একমাত্র আল্লাহ তাআলা জানেন, নাকি বলেন? দ্বিতীয় কেউ জানেন? কিন্তু আমার আল্লাহ তাআলা বলতেছেন যে আপনারা দেখেন কার অন্তরে আছে তার জান্নাতে নিয়ে যান। তার মানে আল্লাহর ওলিরা আপনার অন্তরের দিকে তাকাইলে আপনার অন্তরের ভিতরে কি আছে সব ওনারা দেখেন। এটা একটা জিনিস। আর একটা জিনিস হাদিসের মধ্যে রাসূল পাক বলেছেন যে আল্লাহ তাআলা বলবেন যাদেরকে তোমরা চেনো, শব্দটা আসবে চেনা, আরাফু, যাদেরকে তোমরা চেনো তাদেরকে জান্নাতে নিয়ে যাও। তাহলে ভাই বলেন, এবার আমি যদি চাই যে আল্লাহর ওলিরা আমাদেরকে চিনুক কিয়ামতের ময়দানে, তো চিনার জন্য ওনাদের কাছে যাওয়া লাগবে না? আমি যদি জীবনে কোনোদিন না যাই, ধরেন জীবনে একবার গিয়েছি হুজুর পাকের কাছে বায়াত হয়ে আসছি, আর সারা জীবনে কোনো খবর নাই, তো হুজুর পাক তো আমাকে চিনা লাগবে, নাকি বলেন? তো চিনার জন্য কি করা লাগবে? ওনার কাছে যাওয়া লাগবে না? বেশি বেশি ওনার সাথে সম্পর্ক তৈরি করা লাগবে না? দরকার আছে না নাই? ওই জন্য মেদিনীপুর পাকে কলকাতাতে আমরা এত ঘন ঘন যাই। যারা বলে এক জায়গাতে এত যাওয়ার কি আছে, আমি বলবো এই কারণে যাই, কারণ আমার নবী বলেছেন যে যাদেরকে ওনারা চিনবেন তাদেরকে কিয়ামতে শাফায়াত করবেন। তো ওনাদের কাছে বেশি বেশি যাই যাতে ওনারা আমাদেরকে চিনে নেন, কিয়ামতের ময়দানে, যাতে ওনারা আমাদেরকে চিনতে পারেন। আমি কি বুঝাইতে পারছি? এজন্য আমার ভাইরা, আর আমি সামনে বাড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এই যে যে মতভেদ গুলো আছে, ভেদাভেদ এগুলো সমগ্র কিছু ফেলে দিয়ে এক কাতারের নিচে চলে আসুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খানদান পাকের মহব্বতের ভিতরে আসুন। আলে নবী আহলে বাইতের মহব্বতের মধ্যে নিজেদেরকে দাখিল করেন এবং আউলিয়া ইকরামদের সুহবতে নিজেদেরকে সুপর্দ করেন। এটা কিয়ামতের ময়দানে আপনার কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক আতা করুন। সকলে বলি আমিন, সুম্মা আমিন, সুম্মা আমিন। ওয়া আখির